তো যেমন এই জায়গাটা, এটার জায়গা কতটুকু দেওয়া আছে, 40 ফিট ওয়াই দিকে, আর এক্স এর দিক হচ্ছে 54 ফিট। কারণ আপনারা এভাবে শুরু করতে পারেন যে রেক্টেঙ্গেল কমান্ড নিয়ে। আমি জাস্ট একটু প্রসেস বাসায় পেয়েছি, আমরা অন্য কিছু দেখবো আজকে। কয় ফিট, এক্স এর দিকে হচ্ছে 54, তাই না, 54 ফিট ট্যাব, আর ওয়াই দিকে 40 ফিট ছিল। এটা হচ্ছে আমার কি বাউন্ডারি, মানে আমার বিল্ডিং এর বাউন্ডারি। এর মধ্যে আমরা তো ড্র করবো কতটুকু বলছিলাম, অর্ধেক ড্র করবো বলছিলাম, তাই না। এরপরে এখানে আপনি করতে পারেন কি, এই জায়গাটাকে মাঝখানে মিড লাইন টেনে মিড পয়েন্ট বরাবর আপনি ভাগ করে নিতে পারেন, তাই না। এই মিড পয়েন্ট বরাবর ভাগ করে, যেহেতু কি দুই পাশে দুইটা ইউনিট। এরপরে এই অংশটা কি আমি বাদ দিতে পারি। আমরা ড্র করবো কি এক পাশটা, ঠিক আছে। এরপরে এটা যেমন এটাকে অফসেট ও এন্টার করে 5 এন্টার করে এটাকে ওয়ালটা ড্র করে ফেলবেন, এটা আমরা অলরেডি প্রসেস জানি। এরপরে কি অফসেট করতে হবে, তাই না। এক্স সিলেক্ট করে এক্স লিখে এন্টার করলাম, এগুলো আলাদা করে ফেলছি। এরপর আপনি আপনার মতো করে কি এক পাশ থেকে যে কোনো, আমি যেহেতু এই পাশটা রাখছি, তাহলে এদিক থেকে কয় ফিট, এদিক থেকে কয় ফিট, এরকম করে করে কি করবেন, এই অর্ধেকটা ড্র করবেন, ঠিক আছে। অর্ধেকটাই আমরা ড্র করে দেখবেন, ঠিক আছে। দুইটা করার দরকার, আমি পরবর্তীতে আরো কয়েকটা প্রজেক্ট দিব, 3 ইউনিট 4 ইউনিটের এরকম বাসায় প্র্যাকটিস করতে হবে কয়েকদিন প্ল্যানের উপরে, ঠিক আছে। আচ্ছা, আমরা আজকে প্রথম যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা কিভাবে স্টেপ গুলা ড্র করবো। স্টেপ ড্র করার অনেকগুলা প্রসেস আছে, ঠিক আছে। তার মধ্যে আমরা অ্যাকচুয়ালি প্রসেস ফলো করার চেয়ে আমরা কিছু কমান্ড ইউজ করবো, যে কমান্ড গুলা ইউজ করে কি হয়তো আপনি কাজটা করতে পারবেন, যে যার যেটা ভালো লাগে সেই অনুযায়ী আপনারা করবেন। পরবর্তীতে আমি বলছিলাম কি ওয়াই কিওয়ার্ডস দিয়ে আমরা স্টেপটা ড্র করবো। ফ্যানটা অফ করে দেন। কি হইতে পারে, প্রথম যে টাইপটা থাকে সেটা হচ্ছে স্ট্রেট স্টেয়ার থাকে। স্ট্রেট মানে আমরা যখন একটা ফ্লোরে থাকবো, পরের ফ্লোরে উঠবো, একদম একটা ফ্লাইট দিয়ে সোজা উপরে উঠবে, তাই না। যেমন শপিং কমপ্লেক্সে মার্কেটে হয়, সোজা কি উঠে যাচ্ছে, এগুলো স্ট্রেট স্টেয়ার বলে। এটা মাঝখানে একটা ল্যান্ডিং থাকতে পারে, ঠিক আছে। আর আমাদের এই স্টেয়ারটা কোন টাইপের, এই স্টেয়ারটাতে কয়টা ফ্লাইট, এইটা এখান থেকে এখানে একটা ফ্লাইট, এরপরে ল্যান্ডিং, এরপর আবার দুইটা ধাপ, তাহলে এটাকে একটা ফ্লাইট বলতে পারি, এখানে একটা ফ্লাইট বলতে পারি, তাহলে 3টা ফ্লাইট আছে এবং মাঝখানে ফাঁকা আছে, তাই না। তাহলে এটাকে আমরা বলতে পারি, এখানে যে ফাঁকা থাকলে যদি এরকম স্টেয়ার থাকে এগুলোকে বলে ওপেন নিউওয়েল স্টেয়ার, মাঝখানে কি থাকলে ফাঁকা থাকলে আর কি, ঠিক আছে। আমি যেহেতু টাইপসে যেতে পারতেছি না, এদিকে নেটের প্রবলেম, ওইদিকে যেতে পারতেছি না, তাই না। তো আমরা এটাকে কিভাবে করবো, আবার আমাদের ডক লাইক স্টেয়ার নাম শুনতে, তাই না। যেমন আমাদের যে স্টেপটা আমরা যেটা উঠি, এটাতে কি থাকে, একটা ফ্লাইট দিয়ে উঠছি, তারপর মাঝখানে ল্যান্ডিং, এরপর আরেকটা ফ্লাইট, তাহলে এটাকে অনেক সময় ইউ শেপ স্টেয়ারও বলতে পারি, অথবা আমরা ডগ লেগ স্টেয়ারও বলি। তো আমাদেরটা কি আমরা ইউ শেপই বলতে পারি, কিন্তু মাঝখানে ফাঁকা যেটা রাখছি, কারণ আমাদের এখানে দুইটা স্টেপ আমরা ইউজ করছি। অনেক সময় দেখবেন এটা 4টা, যেমন এখানে আমরা এখানেও 2টা ইউজ করছি। তারপর আরেকটা প্রজেক্টকে আপনাদেরকে দিছি কিনা আমরা, এই যে প্ল্যান 2 তে মেবি এখানে আমরা কয়টা ইউজ করছি, যে মাঝখানে 4টা রাখছি। তো এটা নির্ভর করতেছে হচ্ছে কিসের উপর, অনেক সময় এরকম 3টা ফ্লাইটে বা 4টা ফ্লাইটে হলে দেখতে স্টেপ গুলা দেখতে কি সুন্দর হয়, ঠিক আছে। আরেকটা হচ্ছে এটা আমি যদি এই ফ্লাইট গুলা এদিকে দিতাম, এই থ্রেড গুলা, তাহলে এখানে 4টা থ্রেড আমাকে এখানে দিতে হইতো, এখানে একটা দিতে হইতো, আরেকটা দিতে হইতো, দুইটা এদিকে দুইটা, 4টা দিতাম, তাই না। তাহলে কি হইতো, অ্যাকচুয়ালি এটা এদিক থেকে এদিকে ছোট হইতো, মানে সিঁড়িঘরটা এদিকে ছোট হয়ে আসতো, এদিকে রুমটা হয়তো অনেক বড় হয়ে যাচ্ছে, তাই না। মানে আরো 4টা চলে যাওয়া মানে কি 40 ইঞ্চি এখানে অ্যাড হচ্ছে, তাহলে রুমটা বেশি বড় হয়ে যাচ্ছে। তাহলে আমরা এই প্রজেক্টটা আমাদের টার্গেট ছিল কি, আমাদের এই রুমটা যাতে মোটামুটি এরকম একটা স্ট্যান্ডার্ড 13 ফিট সাইজের থাকে, সে কারণে এদিকে ল্যান্ডিংটা বাড়ানো হয়েছে, মানে থ্রেড গুলা এদিকে না দিয়ে, এদিকে না দেওয়ার কারণে আমি 20 ইঞ্চি এদিকে কি যেতে পারছি, তার মানে এদিক থেকে আমরা 20 ইঞ্চি কি জায়গা পাইছে। এটা জায়গার উপর নির্ভর করে আমরা কি স্টেপটাকে মানে এখানে ওরিয়েন্টেশন করা হয়েছে আর কি। তাহলে আমরা যদি এটাকে ডক লাইক স্টেয়ার করতাম, তাহলে আরো কি এটা এখানে চলে আসতো, তাই না। এতটুকু জায়গায় স্টেপ লাগতো, তাহলে এখানে আরো 2টা স্টেপ এদিকে বাড়তো 4টার জন্য, তাহলে আরো এদিকে 20 ইঞ্চি আসতো, তাই না। তাহলে এদিকে জায়গাটা বড় হচ্ছিল, কিন্তু আমার এদিকে জায়গা কি হয়ে যাচ্ছে, বেশি লাগতেছে, ছোট হয়ে যাচ্ছে। সেজন্য কি এটা ট্রায়াল এন্ড এরর করে কতটুকু জায়গা রাখতেছে সেটার উপর এখানে 4টা ধাপ আমরা ইউজ করছি। এটাতে কয়টা ধাপ ইউজ করছে, এখানে 2টা ধাপ ইউজ করছি, কেন এখানে জায়গা ছিল কয় ফিট, 22 ফিট, আর এটাতে জায়গা ছিল 25 ফিট, তাই না। তাহলে যে 4 ফিট 22 আর 25 এর মধ্যে 3 ফিট জায়গা কি আছে, ডিফারেন্স আছে। সেই কারণে এখানে 2টা ধাপ, 4টা না করে আমরা 2টা দিছি, যাতে কি এদিকে রুমটা যে 12 ফিট মোটামুটি একটা সাইজে থাকে। আমি যদি 4টা দিতাম এখানে, তাহলে এটা কি হয়ে যেত, আরো 20 ইঞ্চি ছোট হয়ে যেত, তাই না। তাহলে তখন এই রুমটা স্ট্যান্ডার্ডের থেকে অনেক ছোট হয়ে যাচ্ছে, সেজন্য এখানে কি আমরা 2টা ইউজ করছি। আবার এখানে যদি আমি ইয়ারটা ইউজ করতাম হয়তো আরো 20 ইঞ্চি বাড়তো এদিকে, কিন্তু আমার এদিকে জায়গা কি হয়ে যেত, একটু
কমে যাচ্ছিল। ঠিক আছে, তো এগুলার উপর নির্ভর করে আমরা এগুলা সিঁড়িগুলাকে কি দুইটা তিনটা ফ্লাইটে করব নাকি ডক লেগ স্টেয়ার দিব নাকি এল শেপে করব, এগুলা কি ইয়াতে আসবে আর কি। আমরা আপাতত এই সিঁড়িগুলা কিভাবে ড্র করব সেটা একটু শিখবো, সেখান থেকে আমরা দুইটা কমান্ড ইউজ করব। ঠিক আছে, এই প্ল্যানটা সবার কাছে আছে নাকি? প্ল্যানটা সবার কাছে আছে? আছে আছে কিনা? না থাকলে আমি ফাইল দিয়ে দিচ্ছি, ক্যাট ফাইল আর কি। কার কার কাছে নাই ফাইলটা নিয়ে নিতে পারেন, আমি ফাইলটা দিয়ে দিচ্ছি। আমরা এই স্টেয়ারের জায়গার মধ্যে স্টেয়ারটা ড্র করবো আর কি। এখানে যদি যে ওয়ালটা কানেক্টেড হয়েছে এখানে আমাকে প্রথমে অবশ্যই ট্রিম করে নিতে হবে, তাই না? আমি বলছিলাম যেখানে আমরা ওয়াল কানেক্টেড হচ্ছে সেখানে ট্রিম করে নিলাম। তাহলে এই যে স্টেয়ারের জায়গাটাকে আলাদা করে নিলাম, ফুল স্টেয়ারের জায়গাটার মধ্যে আমরা স্টেয়ারটা ড্র করব। এখানে স্টেয়ারের মধ্যে যদি খেয়াল করি আমরা আমাদের এই স্টেপের মধ্যে আমরা যেটা ইউজ করছি, আমাদের দেশে সাধারণত যে স্টেয়ার গুলা মিনিমাম রেসিডেন্সিয়ালের ক্ষেত্রে যে স্টেয়ার গুলা ইউজ করা হয় সেটা ল্যান্ডিং বা এই যে উইডটা ওয়েস্ট স্ল্যাবের এটা মিনিমাম 3.5 ফিট ইউজ করার চেষ্টা করি আমরা। কেন? তার 3.5 ফিটের কম হলে কি হবে, আপনি ফার্নিচার মুভ করা, তারপর মানুষ দুইজন মানুষ উঠানামা করতে কি হয়, অসুবিধা হবে, তাই না? এই জন্য মিনিমাম 3.5 ফিট। এটা হচ্ছে যে একটা ফ্লাইটের প্রস্থটা, যেমন আমাদের এই সিঁড়ি এটা তো উঠতে এটাতে 3.5 ফিট মেবি নাই, তাই না? কম আসে, তাই না? দুইজন মানুষ উঠতে কি হয়, একটু উঠানামা করতে একজন সাথে একজন কি হচ্ছে। তাহলে এই জন্য আবার এখানে যদি ফার্নিচার বড় ফার্নিচার উঠায় মুভ করতে হয় তখন কি হয়, একটু অসুবিধা হয়। তো যে স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে 3.5 ফিট। এখন যদি জায়গা না থাকে তখন কি 3 ফিট আসতে পারে। আপনি যখন কমার্শিয়াল বিল্ডিং করবেন বা কোনো মার্কেট করবেন তখন আপনাকে এটা কি 4 ফিট 5 ফিট এরকম যেতে হইতে পারে। ঠিক আছে, 5টা। আরেকটা হচ্ছে আমরা দুইটা জিনিস এখানে জানি, একটা হচ্ছে যেটাতে পা রাখি এটাকে কি বলি আমরা, ট্রেড। আরেকটা যে খাড়া পাশ এটাকে কি বলি, রাইজার। তাহলে আমাদের দেশে যে ট্রেডটা ইউজ হয় স্ট্যান্ডার্ডে আমরা ইউজ করে থাকি কত ইঞ্চি, মিনিমাম 10 ইঞ্চি রাখার চেষ্টা করি। 10 ইঞ্চি হইলে আপনি পাটা কমফোর্টেবলি রাখতে পারেন। ওকে, এর থেকে আপনি বেশিও রাখতে পারেন, কমও রাখতে পারেন। অনেক সময় 11 ইঞ্চি হইতে পারে, অনেক সময় 12 ইঞ্চি রাখতে পারে, অনেক সময় আপনি 9 ইঞ্চিও রাখতে পারেন। কিন্তু আপনি যদি 9 ইঞ্চি 10 ইঞ্চি কম রাখেন তাহলে পাটার জন্য পা রাখার জন্য জায়গার পরিমাণ কি হয়ে যায়, কমে যায়। তখন ডিসকমফোর্ট ফিল করবেন অথবা অ্যাক্সিডেন্ট হওয়ারও কি পসিবিলিটি থাকে। কিন্তু আপনি যদি 12 ফিট করেন তাহলে দেখবেন জায়গা কি লাগবে, বেশি লাগবে, তাই না? তাহলে এই জিনিসগুলো আপনাকে মেনটেন করতে হবে, জায়গা কতটুকু এবং কিসের জন্য আপনি ইউজ করতেছেন। আপনি যদি মার্কেটের জন্য করেন তখন হয়তো আমরা 11 ইঞ্চি 12 ইঞ্চি দিই। কিন্তু আপনি যেটা বলছি কি আমরা তাহলে এখান থেকে প্রথমে যে ওয়ালটা আছে এটার থেকে এখানে এদিকে অফসেট করব। এই যে ল্যান্ডিং এর জন্য কয় ফিট, 3.5 ফিট বা 42 ইঞ্চি। এবং এই যে আমাদের যে একটা ফ্লাইটের যে উইথ সেটাও কি আমাদের এখানে 42 ইঞ্চি ইউজ করা হয়েছে। ঠিক আছে, মানে এখান থেকে এই দূরত্বটা। তাহলে এই ওয়ালটাকেও আমরা এদিকে অফসেট করব 42 ইঞ্চিতে, আর এই লাইনটাকেও এদিকে অফসেট করব কততে, 42 ইঞ্চিতে। ঠিক আছে, তাহলে 3টা লাইন অফসেট করে নেন আগে। ও এন্টার, অফসেট কমান্ডের শর্টকাট ও এন্টার। যেহেতু তিনটায় 42 ইঞ্চি 42, আমি 3 ফিট 6 ইঞ্চি না দিয়ে 42 লিখে এন্টার করতে চাই। ঠিক আছে, 42 এন্টার। এই যে উপরের লাইনটাকে নিচের দিকে একটা ক্লিক করবেন, এরপর এই পাশের লাইনটাকে এই পাশে ক্লিক করবেন একটা, এরপর এই পাশের লাইনটাকে এই পাশে ক্লিক করবেন একটা। 3টা আমরা লাইন অফসেট করে নিলাম। এই 3টা লাইন অফসেট করছি কিসের জন্য, আমাদের 3টা ফ্লাইটকে ভাগ করে নিছি। একটা ফ্লাইট এখান থেকে এদিকের অংশটা আসছে লাইনটা, এটাকে অফসেট করছি, আরেকটা এদিকে অফসেট করছি এটাকে, আরেকটা এইখান লাইনটাকে এদিকে অফসেট করছি। ঠিক আছে, তাহলে 3টা অফসেট করে 3টা লাইন আঁকেন। কত ইঞ্চি, 3টা কিন্তু 42 ইঞ্চি, তাই না? আমাদের মাপটা 3টে। এই জায়গাটা আমি দুই ভাবে করে দেখবো আমরা, আমাদেরকে এখানে ড্র করার জন্য আর কয়টা লাইন লাগবে। আমার এই লাইনটা ড্র করছি, তাই না? আমার আর কয়টা লাগবে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, আরো 8টা লাইন লাগবে। আচ্ছা, এই যে আমাদের রাইজার সংখ্যা বা থ্রেডের সংখ্যা কয়টা হবে সেটা কিভাবে বের করি আমরা? হ্যাঁ, এটা মানে আপনি যদি কোন একটা প্রজেক্ট ডিজাইন করেন, আপনার সিঁড়িতে যে আমার ধাপ এখানে দিছে আমি 20টা ধাপ টোটাল হয়েছে, 20টা হইলো, এক জায়গায় 24টা হয়, এক জায়গায় 23টা, এক জায়গায় 21টা হবে। কিসের উপর নির্ভর করে এটা হবে, সেটা হচ্ছে একটা হচ্ছে বিল্ডিং এর হাইট, ফ্লোর হাইট। আমরা বলি বিল্ডিং এর ফ্লোর হাইট। এই যে আমাদের এই বিল্ডিং এ এখান থেকে এটা টপ থেকে ওই ফ্লোরের টপ পর্যন্ত হাইট কত হবে। সাপোজ আপনাকে বলা হয়েছে যে আমার এইখানে এটা টপ থেকে পরের ফ্লোরের টপ পর্যন্ত উচ্চতা হচ্ছে 10 ফিট অথবা 10 ফিট 6 ইঞ্চি, আমরা একটু বাড়াই ধরলাম। ঠিক আছে, কয় ইঞ্চি, 10 ফিট 6 ইঞ্চি। ওকে, এখন আপনার যদি প্রথমে আপনি যদি ডিসিশন নেন যে আপনার ডগ লেগ স্টেয়ার হবে, ডগ লেগ স্টেয়ারে শুধুমাত্র কয়টা ফ্লাইট থাকবে, ডগ লেগ স্টেয়ার থাকে এই ফ্লাইট থাকবে না, কারণ ডগ লেগ স্টেয়ারে থাকে কি একটা ফ্লাইট, এরপর পুরাটা ল্যান্ডিং থাকবে, এরপরে আরেকটা ফ্লাইট হবে, তাই না? যেটা আমাদের স্টেয়ারটা, তাই না? এখানে মাঝখানে ফাঁকা নেই, মাঝখানে আমরা ফাঁকা রাখতে পারি নাও রাখতে পারি, 6 ইঞ্চি 4 ইঞ্চি অনেকে রাখে।
তাহলে এই ডগ লেগ স্টেয়ার যদি করি, তাহলে ডগ লেগ স্টেয়ারের ক্ষেত্রে যেমন যদি আমাদের এই সিঁড়িটাকে হিসাব করি, আমরা যেখানে উঠতেছি সিঁড়ি, এরপরে ল্যান্ডিং, এরপর এখান থেকে শুরু হয়ে ঠিক সেম জায়গায় এসে কি হচ্ছে, মানে এখানে যতটা ধাপ এইখানেও সেম ধাপ থাকতেছে, তাই না? সেম সেম হইলে, তাহলে সেম সেম যদি হয়, তাহলে আমি একটা একটা বুঝে যাচ্ছে, তারপরে এটা আসতেছি। ডগ লেগ স্টেয়ারের ক্ষেত্রে আমাদের কি হয়, দুইটা ফ্লাইট থাকে সেম, আমরা সাধারণত সেম সেম রাখার চেষ্টা করি। যদি সেম না হয় তাহলে একটাতে কম, একটাতে একটা ফ্লাইটের ধাপ বেশি, একটাতে ফ্লাইটের ধাপ কম হলে এটা আদার কেস। সাপোজ আমি এখানে সেম ধরলাম, তাহলে সেম ধরলে এখানে আমার কয় ফিট উঠতে হবে, একটা দিয়ে, মানে এক ফ্লাইট দিয়ে আমি অর্ধেক উঠবো, তাই না? তাহলে অর্ধেক মানে কয় ফিট, 5 ফিট 3 ইঞ্চি উঠতে হবে এই ল্যান্ডিং এ যখন উঠবো তখন। আর 5 ফিট 3 ইঞ্চি উঠলে এখানে উঠবো। তাহলে আমরা এই যে এই পর্যন্ত, এখান পর্যন্ত 5 ফিট 3 ইঞ্চি যে উঠতে হবে, এখানে কয়টা ধাপ হবে সেটা নির্ভর করবে কিসের উপরে, কি দিয়ে, সেটা নির্ভর করবে আপনার রাইজার হাইট কত। ঠিক আছে, রাইজ কত দিবেন। রাইজ কেউ যদি একজন দিচ্ছেন 5 ইঞ্চি, একজনে দিচ্ছেন 6 ইঞ্চি, তাহলে কি ধাপ সেম হবে? অবশ্যই সেম। 5 ইঞ্চি হবে না, 5.5 ইঞ্চি হবে, 6 ইঞ্চি হবে। সাধারণত আমাদের দেশে আমরা 6 ইঞ্চি স্ট্যান্ডার্ড ইউজ করে থাকি। আপনি রাইজার ইউজ করার সময় যদি বিল্ডিং হয়, আপনি কখনো 7 ইঞ্চি বা 7.5 ইঞ্চি বেশি গেলে প্রবলেম। কেন, কেউ যদি অসুস্থ হয়ে যায় তার জন্য 7 ইঞ্চি ওঠাটাও কি হয়ে যায়, কষ্ট হয়ে যায়। সাধারণত আমরা সেজন্য 7 ইঞ্চির বেশি যায় না, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে 6 ইঞ্চির বেশি রাখা হয় না। 5 ইঞ্চি পর্যন্ত রাখা। আবার 4 ইঞ্চি হলে কি হয়ে যাবে, এত ছোট হবে যে আপনি যারা ইয়াছে আপনার উঠতে উঠতে বোরিং লাগবে, তেমন ধাপের সংখ্যা কি হয়ে যাবে, বেশি হয়ে যাবে, জায়গা বেশি নষ্ট হবে, তাই না? সেই জন্য আমাদের দেশে আমরা সাধারণত 5 থেকে 7 এরকম মধ্যে রেখে থাকি। এখন একজনে 5 ইঞ্চি দিচ্ছেন, তাহলে কয়টা ধাপ লাগবে, কয়টা রাইজার লাগবে? 5 ফিট 3 ইঞ্চি মানে কয় ইঞ্চি, 63 ইঞ্চি ধরলাম। ঠিক আছে, 63। তাহলে 5 ইঞ্চি দিয়ে ভাগ দিলে কয়টা, 12টা বা 13টা আমরা ধরতে পারি, তাই না? রাইজার কথা 5 12 60, তাহলে 12টা 3 ইঞ্চি থাকতেছে, তাহলে আমরা 13টা ধরতে পারি অথবা 12টা ধরতে পারি। বাকি 3 ইঞ্চি আমরা কি করতে পারি, এদের মধ্যে ইয়া দিতে পারি, তাই না? 12টা ধরতে পারি, 13টা ধরতে পারি। 13টা ধরলে আবার এদিকে কি আরো 5 ইঞ্চি থেকে আরো কমে যাবে, তাই না? তাহলে আমি 12টাই ধরতে পারি। তাহলে রাইজার যদি 12টা হয়, ধাপ কয়টা হবে, ধাপ, এই যে ধাপ। ডগ লেগ স্টেয়ারের ক্ষেত্রে কি হয়, আমরা যখন উঠি তারপর লাস্টে মাঝখানে একটা ল্যান্ডিং থাকতেছে, তাই না? তাহলে রাইজার যতটা থাকতেছে তার থেকে ধাপ, যেটাতে আমরা ট্রেড বলি, পা রাখি, এটা একটা কম হয়। তাহলে কয়টা হবে ট্রেড, 11টা হয়। এটা হচ্ছে ডগ লেগ স্টেয়ারের ক্ষেত্রে এই জিনিসটা আমরা বলি যে ট্রেড রাইজার যত হবে ট্রেডের সংখ্যা তার থেকে একটা কম হয়। কিন্তু এটার ক্ষেত্রে তার মাঝখানে আমাদের ল্যান্ডিং নেই, এখানেও কি আছে, ফ্লাইট আছে। তাহলে এটার ক্ষেত্রে কি হইতে পারে, সাপোজ এটা তো আমরা বললাম যে আমাদের টোটাল হাইট হচ্ছে, বিল্ডিং এর হাইট হচ্ছে 10 ফিট 6 ইঞ্চি। তাহলে আমি বললাম আমার রাইজার হচ্ছে 5 ইঞ্চি করে। তাইলে 5 ইঞ্চি করে যদি আমি উঠতে চাই, 10 ফিট 6 ইঞ্চি হইলে কত ইঞ্চি হয়, 126 ইঞ্চি হয়, তাই না? তাহলে 126 কে যদি 5 দিয়ে ভাগ করি, রাইজার কয়টা হয়, টোটাল রাইজার 25টা হয় আর কি, তাই না? 25টা হইলে 125 ইঞ্চি আসে, তাই না? 25টা হইলে কি 5 25-এ 125 হয়। তাহলে 125 ইঞ্চি 1 ইঞ্চি আমরা এখানে দিতে পারি। তাহলে কয়টা রাইজার লাগবে, 25টা রাইজার লাগবে। তাহলে থ্রেড লাগবে কয়টা, 24টা। এটার ক্ষেত্রে একটা হিসাব একটু আলাদা করতে হবে, এটাকে সহ আমরা থ্রেড হিসেবে তখন কাউন্ট করব। ঠিক আছে, কারণ এটা তো ওই যে ডগ লেগের ক্ষেত্রে আমরা ল্যান্ডিং থাকে একটা, সেই হিসেবে কি আমরা ইয়া করে দিই, একটা মাইনাস করি। কিন্তু এক্ষেত্রে আমাকে উঠতে হবে, তো এখান থেকে উঠে রাইজার সংখ্যা নির্ভর করবে যে লাইন কয়টা হচ্ছে, এখান থেকে একটা একটা করে। এই যে রাইজার কয়টা আছে আমার এখানে, এখান থেকে দেখবেন টোটাল এই পর্যন্ত 20টাই আছে। ঠিক আছে, তাহলে আমি যদি 10 ফিট উঠতে হয়, 10 ফিট উঠতে হলে রাইজার কটা লাগবে, 6 ইঞ্চি করে। 10 ফিট 6 ইঞ্চি করে মানে হচ্ছে হাফ ফিট। তাহলে 10-এ কয়টা লাগবে, 20টা লাগবে। 20টা না, 6 ইঞ্চি করে 120 ইঞ্চি উঠতে হইলে কয়টা লাগবে, 20টাই লাগবে। যে আমার এখানে 20টা নাম্বার দেখছেন, নাম্বার 20টা, এটা হচ্ছে রাইজারের নাম্বার। ঠিক আছে, আমার যে কতটা এখানে রাইজার থাকতেছে, এই 20টা হচ্ছে এটাতে এসে 20টা হচ্ছে। ঠিক আছে, তাহলে আপনাকে ডগ লেগ স্টেয়ারের ক্ষেত্রে আমরা সাধারণত অর্ধেক হিসাব করে করি, কেন এদিকে অর্ধেক ওইদিকে অর্ধেক। সেজন্য আমরা কি করি, অর্ধেকে এনে রাইজার দিয়ে ভাগ করে থ্রেড সংখ্যা একটা কম দিয়ে কি করি, অর্ধেকটা করি, তারপর বাকিটা সেম হবে। কিন্তু আপনি যখন এল শেপের বা ইউ শেপের করবেন, তখন আপনাকে হিসাব করতে হবে কি, ফুল হাইট বিল্ডিং এর মাইনাস রাইজার হাইট দিলে কি পাবেন, রাইজারের সংখ্যা পাবেন। ঠিক আছে, রাইজারের সংখ্যা থেকে আমাদের থ্রেড কি হয়, একটা কম হয়। এখানে আমাদের থ্রেড কয়টা আছে,
আমরা যদি এটাকে এখন ল্যান্ডিং হিসাব না করে ট্রেড হিসাব করি, কয়টা? এই যে 9টা, 10টা, এখানে 12টা, এখানে এসে কয়টা হচ্ছে? 20টা। আমার রাইজার কয়টা? এখানে রাইজার কয়টা? রাইজার কিন্তু 21টা। রাইজার কিন্তু 21টা। এই যে লাইনগুলা কিন্তু 21টা হবে, বললে পাবেন আর কি, ঠিক আছে? হোয়াটএভার, সেটা আপনারা ক্যালকুলেশন করে বের করবেন। এখন আমরা এটা কিভাবে ড্র করব? এখানে আমার লাইন তো আসছে এটা, আর কয়টা লাইন লাগবে আমার? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, আরো 8টা। তাহলে আমরা এটাকে কি করতে পারি? 10 ইঞ্চি পর পর অফসেট করতে পারি, তাই না? তাহলে অফসেট আমরা তো অফসেট কমান্ড শিখছি, ও এন্টার, 10 ইঞ্চি এন্টার, এরকম করে করে কি করতে হবে? ও এন্টার, 10 এন্টার, এরপর এটা সিলেক্ট করবেন, আবার ক্লিক করবেন, আবার সিলেক্ট করবেন, আবার ক্লিক করবেন, আবার সিলেক্ট করবেন, আবার ক্লিক করবেন। এটা হচ্ছে অফসেট কমান্ডের নরমাল সিস্টেম। আমরা সেই প্রসেস করব না, আমরা অফসেট কমান্ডের একটা অপশনকে কাজে লাগাবো এখানে। সেটা কি একটু খেয়াল করেন। তারপর আমরা অফসেট কমান্ড ইউজ করব। অফসেট কমান্ডের শর্টকাট ও লিখে এন্টার করলাম, প্রথমে অফসেট ডিসটেন্স দিয়ে দিব। যখন সেম ডিসটেন্সে অফসেট করতে হয় তখন প্রথমে অফসেট ডিসটেন্স দিয়ে দিবেন। আমি থ্রোকে অ্যাক্টিভ করতে বলছিলাম কখন? যখন ভেরিয়াস ডিসটেন্সে করতে হবে, এক জায়গায় 10 ফিট, এক জায়গায় 5 ইঞ্চি, এক জায়গায় 5 ফিট, তখন আমি থ্রোকে অ্যাক্টিভ করে কাজ করলে আপনার জন্য সুবিধা হবে বলছিলাম। তাহলে এখানে কয় ইঞ্চি করে দিতে হবে আমাকে? আমাদের থ্রেডের মাপটা আমরা এই প্রজেক্টে 10 ইঞ্চি করে ইউজ করছি, সেজন্য এখানে 10 লিখে এন্টার করতেছি। ওকে, 10 লিখে এন্টার করলাম। এরপর কি বলছে? সেম প্রসেস, সিলেক্ট অবজেক্ট, অবজেক্ট সিলেক্ট করবেন। অবজেক্ট সিলেক্ট করার পর সাধারণত আমরা ক্লিক করি, তাই না? এখানে যখন অবজেক্ট সিলেক্ট করবেন এখানে একটা অপশন অ্যাক্টিভ হবে, মাল্টিপল। মাল্টিপল মানে কি? একাধিক। তাহলে একাধিক যখন দিব আমি, যে এখানে মাল্টিপলের উপর ক্লিক করলাম, ক্লিক করার পর আমার আর অবজেক্ট সিলেক্ট করতে হবে না, একবার যে সিলেক্ট করছি। মাল্টিপল কে সিলেক্ট করার পর দেখবেন আমি জাস্ট ক্লিক করব, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। ঠিক আছে, আমার কয়টা লাগতো? আরো 8টা লাগতো, তাই না? 8টা আমার হয়ে গেছে। তাহলে এটা একটা অপশন অফসেটের। এরপর এসকেপ দিবেন। ঠিক আছে, আমার টোটাল কয়টা হয়েছে? 3, 6, 9টা। আমি আবার একটু রিপিট করি। ঠিক আছে, এই যে লাইনটা তো আছে, ও এন্টার, তারপর ডিসটেন্স দিব, থ্রেডের মাপ যত তত 10 লিখে এন্টার করছি। এরপর যে লাইনটা আছে লাইনটাকে সিলেক্ট করলাম। এরপর সিলেক্ট করার পরে মাল্টিপলটা অ্যাক্টিভ হবে। অবজেক্ট সিলেক্ট করার পর মাল্টিপলটা আসবে, এখানে ক্লিক করতে পারেন অথবা এমডি কে এন্টার করতে পারেন। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর যেদিকে অফসেট করতে হবে মাউস সেদিকে আনবেন। যেদিকে অফসেট করবে, উপরের দিকে হলে উপরের দিকে নেবেন মাউস, নিচের দিকে হলে নিচের দিকে আনতে হবে। মাউস নিচের ডিরেকশন চেঞ্জ করতে হবে। তাহলে এই যে আমি নিচের দিকে আসলাম, যেখানে এই যে একটা দেখাচ্ছে, আমি যখন ক্লিক করবো তখন সে বসবে। এ কিন্তু এখনো বসে নাই, জাস্ট দেখাচ্ছে একটা আসছে। জাস্ট যখন ক্লিক করবেন তখন কি হবে? বসবে। তাহলে যতটা বসাতে হবে ততটা কি করবেন? ক্লিক করবেন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। আমার মনে হয় 9টা ছিল নাকি? 8টা ছিল না 9টা ছিল? হ্যাঁ, আচ্ছা আমরা একটু দেখতে পারি। টোটাল হচ্ছে 3, 6, 9। আমার এখানে কয়টা? টোটাল 9টাই মনে হয়, তাই না? 3, 6, 9। ওকে, 9টাই আছে। তাহলে এটা একটা অপশন, অফসেট কমান্ডের কি? অফসেট কমান্ডের মাল্টিপল কে কাজে লাগানো। এটা পুরাটাকে একটা ল্যান্ডিং মনে করলাম। ঠিক আছে, তাহলে এখানে রাইজার কয়টা? এই যে দাগ যতটা ততটা রাইজার। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 9টা রাইজার। তাহলে থ্রেড কয়টা? 8টা। এই যে এগুলা এখান থেকে এই পর্যন্ত 8টা, কিন্তু ওই যে এটা সহ 9টা হয় আর কি, ল্যান্ডিংটা সহ 9টা হয়। ঠিক আছে, তো আমি এটার ক্ষেত্রে হিসাব করতেছি টোটাল কতটা লাগতেছে রাইজার। তাহলে টোটাল কতটা লাগতেছে তার থেকে একটা ধাপ কম হবে। তাহলে এটাকে তখন আমি থ্রেড হিসেবে কাউন্ট করতেছি। এটাও একটা থ্রেড না, সরি, এটাকে স্টেপ হিসেবে কাউন্ট, মানে থ্রেড হিসেবে কাউন্ট করবো, ল্যান্ডিং হিসেবে না এটার ক্ষেত্রে। কিন্তু ডগলেগ হইলে, ডগলেগে তো আমার এই জায়গাটা থাকতো না, ডগলেগে এই দুইটা স্টেপ থাকতো না, তাই না? তাহলে পুরাটা একটা ল্যান্ডিং, পুরাটাই একটা ল্যান্ডিং। তখন এই জন্য বলছি কি আমরা এটাকে আর ধাপ হিসেবে আর কাউন্ট করতেছি না। ঠিক আছে, তাহলে এখানে কতটা লাগবে? রাইজার যতটা ততটা থেকে ধাপ একটা কম, তাই না? এখানে যদি 8টা হলে এখানে 8টা 8টা 16টা হবে ধাপ। আর তখন রাইজার হচ্ছে কয়টা? রাইজার হচ্ছে দুইটা যোগ হবে 18টা। 18টা 16টা হইলে 16 দিয়ে 2 যোগ করতে হবে না। রাইজার হবে বেশি, রাইজার তো বেশি, রাইজার বেশি। হ্যাঁ, থ্রেড হবে একটা কম। কেন একটা কম হচ্ছে? এদিকে একটা ল্যান্ডিং, এদিকে একটা ল্যান্ডিং, সে কারণে কি ওইগুলোকে তার আমরা থ্রেড বলি না। কিন্তু এই প্রজেক্টের ক্ষেত্রে আমি এটাকে ল্যান্ডিং না বলে কি বলতেছি? থ্রেড বলতেছে। এটাও থ্রেড, এটাও থ্রেড, কারণ সংখ্যা মিলানোর জন্য। তাহলে এখানে কয়টা আছে রাইজার দেখেন? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এটা 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21টা। তাহলে 21টা রাইজার। তাহলে 21টা রাইজারে সে কতটুকু উঠতে পারবে? সাপোজ 21টা রাইজার আমি দিলাম 6 ইঞ্চি করে, তাহলে কয় ফিট উঠবে সে? 126 ইঞ্চি। 126 ইঞ্চি কয় ফিট হয়?
10.5 ফিট, তাই না? 10.5 ফিট হাইট। এই বিল্ডিং এর হাইট কত? 10.5 ফিট। তাহলে 10.5 ফিটকে 6 দিয়ে ভাগ করছে, আমার কয়টা লাগতেছে রাইজা? 21টা। ঠিক আছে, এই হিসাব করে আমরা কি 10.5 ফিট হিসাব করে 6 ইঞ্চি হিসাব করে এখানে 21টা বাইর করছে। ঠিক আছে, আপনার বিল্ডিং যদি 10 ফিট হইতো তাহলে 6 ইঞ্চি করে হলে কয়টা হইতো? 20টা। রাইজার হবে 20টা, তাই না? এখানে তখন একটা ধাপ এদিকে আমি আরেকটা কম দিতে পারতাম, বুঝলেন না? তো এগুলা হিসাব করে করে আসতে হবে আর কি। আচ্ছা যাও, এখন এতটুকু পারছেন নাকি? হ্যাঁ, কিবোর্ড একটা কমান্ড দিয়ে করতে পারবো আমরা। একটু অন্য কমান্ড শিখি। এগুলা এই যে এগুলা ডিলিট করেন, পরে যেগুলো মাল্টিপল অফসেট দিয়ে আসছেন না এগুলো ডিলিট করে দেন, আগের 3টা লাইন থাকুক। ঠিক আছে, কাট কি সিও কপি একটু খেয়াল করেন, এটা তো একটু জিনিস কপির মধ্যে একটা জিনিস এক্সট্রা অ্যাড করব আমরা। যেমন মাল্টিপল অ্যাড করছি কোথায়? অফসেটে। এখানেও কপির মধ্যে আমরা আরেকটা জিনিস অ্যাড করব। সিও লিখে এন্টার করলাম, কাকে কপি করব? এই লাইনটাকে সিলেক্ট করলাম, এন্টার দিলাম। অবশ্যই প্রথমে কি দিতে হবে? বেস পয়েন্ট দিতে হয়, তাই না? খেয়াল করবেন, যারা হয়তো বুঝতেছেন না তারা আগে এখানে কি লেখা আছে একটু পরে পরে যাবেন আস্তে আস্তে। যখন আপনি আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে হয়ে যাবেন তখন তাড়াতাড়ি হবে। যে বেস পয়েন্ট আছে, বেস পয়েন্ট কি? কোন পয়েন্টের সাপেক্ষে কপি করব? আমি এই কর্নার পয়েন্টটাকে ধরে কপি করতে চাচ্ছি। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে আমার একটা অপশন অ্যাক্টিভ হয়েছে, এই যে অ্যারে। অ্যারে হচ্ছে অ্যারে কমান্ডটা, এটার একটা কমান্ড আছে এখানে, এটা নিয়ে আমরা অনেক কথাবার্তা পরে বলবো। আপাতত আমরা কার অ্যারে ইউজ করতেছি? কপি কমান্ডে সাব কমান্ড অ্যারে কে ইউজ করতেছি। অ্যারে কমান্ডটার কাজ হচ্ছে কি? একাধিক কপি করা। কপি তো আমরা একটা 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 করে কোড বলছে, অ্যারে কি করবে? একসাথে একাধিক কপি করবে। তাহলে এই যে এখানে আমরা কাকে অ্যাক্টিভ করব? তাহলে অ্যারে কে অ্যাক্টিভ করব। এখানে এটার উপর ক্লিক করবেন অথবা এ লিখে এন্টার করবেন। আমি এ লিখে এন্টার করলাম। আমার কয়টা লাগবে টোটাল? হ্যাঁ, দেখেন এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা মাল্টিপলের ক্ষেত্রে অফসেট করছিলাম একটা 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 করে করে 8টা, তাই না? তো অ্যারে কমান্ডটা কাজ করবে হচ্ছে নাম্বার অফ আইটেম, টোটাল নাম্বার অফ আইটেম হিসাব করবে। এই যে সোর্স অবজেক্ট যেটা আছে, আমরা যাকে কপি করতেছি তাকে সহ হিসাব করতে হবে। ঠিক আছে, তাহলে টোটাল কয়টা? 9টা। আমরা আগে অফসেট করছিলাম কয়টা? 8টা। কিন্তু এই ক্ষেত্রে যাকে সোর্স অবজেক্ট কপি করার ক্ষেত্রে, কপির অ্যারে ক্ষেত্রে সোর্স অবজেক্ট যে থাকবে তাকে সহ নাম্বারে ধরতে হবে। তাহলে এখানে কত দিব? 9 দিব। 9, 8টা তো আরো আসবে, এটা সহ কয়টা? 9টা। তাহলে নাম্বার অফ আইটেম, এখানে যে নাম্বার অফ আইটেম চাচ্ছে কত দিব? 9 দিব। 9 লিখে এন্টার করলাম। দেন যে আমি মাউস, আমার অর্থমোড অন আছে, আমি মাউস নিচে যে আমার 9টা চলে আসছে। কিন্তু একটা থেকে একটা ডিসটেন্স কত? এই যে এখান থেকে এটার পরের ডিসটেন্সটা চাচ্ছে। তাহলে এটা আমরা দিব কত? ওই যে থ্রেডের মাপ, থ্রেডের মাপ কত ছিল? 10 ইঞ্চি। তাহলে এখানে 10 লিখে এন্টার করবেন। তাহলে একসাথে কি যে এসকেপ দিলাম, এরপরে ইয়া হয়ে গেল। অ্যারে কপির অ্যারেটাকে আমরা পরবর্তীতে অনেক ইউজ করব, সেজন্য আমরা আজকে এটা প্র্যাকটিস করে নিচ্ছি। আমি আবার রিপিট করতেছি, যদি আগে অবজেক্ট সিলেক্ট করে রাখেন তাহলে কপি কমান্ডে ঢোকার পর আর অবজেক্ট সিলেক্ট করার অপশন দিবে না। সিও লিখে এন্টার করলাম। এরপর কি যাচ্ছে? বেস পয়েন্ট। বেস পয়েন্ট দিব এই কোণার পয়েন্টটাকে, এই কর্নারে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরপরে বেস পয়েন্ট দেওয়ার পরে অ্যারেটা অ্যাক্টিভ হবে। আসতেছে, অ্যারেতে ক্লিক করবেন। ক্লিক করার পর নাম্বার অফ আইটেম দিবেন কয়টা? টোটাল আমার এখানে লাগতেছে 9টা, 9 দিলাম। এরপর স্পেসিফাই সেকেন্ড পয়েন্ট বলছে। সেকেন্ড পয়েন্ট বলতে কি বলছে? যে পয়েন্ট বেস পয়েন্ট যেটা দিছিলাম এই পয়েন্ট থেকে পরের যে অবজেক্ট দিব সেটার ডিসটেন্স কত? তাহলে এখানে থ্রেডের মাপ 10 ইঞ্চি, সেজন্য আমি এখানে 10 লিখে এন্টার করলাম। ঠিক আছে, এখানে আরেকটা অপশন আছে দেখবেন, এটাকে আমরা পরবর্তীতে কাজে লাগাবো। আজকের জন্য আমার এটা লাগবে না। তাহলে এখানে আমরা কি করব? 10 লিখে এন্টার করবেন। তাহলে দেখবেন 10টা বসে যাবে, এরপর স্কেপ দিয়ে বের হয়ে আসবে। ওকে, নেক্সট আগাই। এরপরে এখানে আমার যদি খেয়াল করে আমাদের এই মাঝখানে তো এগুলো লাইনগুলো থাকবে না, তাই না? আমরা কি করে দিব? এখানে ট্রিম করে দিব। টিআর এন্টার লিখে এন্টার করবেন। দেখবেন ট্রিম একটা একটা করে না, আপনি কি করবেন? এখানে যদি একটা ক্লিক করেন একটা ফেন্সিং লাইন আসবে। ঠিক আছে, ক্লিক করে মাউস ছেড়ে দিবেন। ক্লিক করে মাউস ছেড়ে দিলে একটা লাইন আসবে, যতটুকু পর্যন্ত আপনার ট্রিম করা দরকার ততটুকু পর্যন্ত এনে তারপর আরেকটা ক্লিক করবেন। আমি একদম লাস্টেরটা রাখতেছি। ঠিক আছে, এগুলা রাখবো আর কি, কারণ এর দিকে আমার রেলিং থাকবে। এরপর এই দুইটা লাইনও ট্রিম করে দিবেন, কারণ এখানে এসে আমার কোনো ডিভিয়েশন নাই, এটা পুরাটা একটা ল্যান্ডিং। ঠিক আছে, এখানে এসে আমার এই দুইটা লাইন রাখতেছি কেন? কারণ এখানে আমার আরেকটা ধাপ আসবে। ঠিক আছে, আমি আবার দেখাচ্ছি। এই যে টিআর এন্টার করলাম, এই যে এটাকে একটাকে রেখে এখানে ক্লিক করলাম। ক্লিক করে মাউস ছেড়ে দিয়ে এরপর একদম নিচে এসে একদম লাস্টেরটা রাখছি। লাস্টেরটা রেখে বাকিগুলো ট্রিম করলাম। এরপর এই দুটাকে ট্রিম করে দিবেন যদি থাকে। ঠিক আছে,
এটা করব। দেখেন আমরা যে প্রজেক্টটা যেটা দিছি আপনাদের, এটা তো হয়তো রেলিং এর জন্য কোনো কিছু দেখানো হয় নাই। আমি দেখাই নাই কেন? কারণ রেলিং জিনিসটা কি হইতে পারে, কেউ কেউ হয়তো, যেহেতু এখানে কিছু জায়গা আছে, মাঝখানে আমার 10-20 ইঞ্চি জায়গা আছে, তাই না? এখন আমি যদি অনেকে এখন আর্কিটেকচারাল ভিউর জন্য অথবা এই যে পুরা সিঁড়িটা ফাঁকা পাওয়ার জন্য রেলিংটা কোথায় বসাই? পাশে বসাই, তাই না? পাশের দিকে, দেখছেন না? তারপর যে আমরা আমরা যদি কিন্তু আমাদের সিঁড়িতে রেলিংটা কোথায়? আমরা যেখানে উঠতেছি এটা থ্রেডের মধ্যেই, তাই না? পাশে যাওয়ার কোনো জায়গা নেই, কারণ এদের মধ্যে মাঝখানে ফাঁকা কোনো জায়গায় নাই। তাহলে রেলিংটা কিভাবে হইতে পারে? একটা একটা হইতে পারে রেলিংটা এটার বাইরের দিকে রেলিং এর অপশনটা থাকতে হইতে পারে, যেটা আমার এখানে জায়গা আছে। আরেকটা অপশন হইতে পারে কি, যে আমি রেলিংটা এখানে না দিয়ে রেলিংটা হচ্ছে আমার যে থ্রেড যেখানে আছে বা আমার স্ল্যাব যেখানে আছে তার ভিতরে, তাই না? দুইটা কেস হইতে পারে, ঠিক আছে? বেশিরভাগ আপনি এটা হচ্ছে অনেকে ইউজ করে না, কারণ অনেকে কি করে, এখন এখানে যদি আপনি পাশে যদি অ্যাঙ্করিং করতে চান, এখানে আলাদা একটা কি জায়গা বেশি পায়, পাশে দিলে তো জায়গা বেশি পাবেন, পুরো জায়গাটা ফাঁকা পাচ্ছেন। পাশে মানে কোথায়? মানে ল্যান্ডিং এর এই যে আমার এখানে সিঁড়ি শেষ, এরপরে পাশে, এটা পাশের স্ল্যাবের বাইরে থাকবে। তাহলে স্ল্যাবের বাইরে থাকলে আপনি এই যে 42 ইঞ্চি যেটা দিছি আমরা, 42 ইঞ্চি ফাঁকা পাচ্ছি না, মানে পুরাটাই জায়গা পাবো। আর যদি আমাদের দেশে এখন কি ম্যাক্সিমাম কি করে, এটা ট্রেডের মধ্যে থাকে, তাহলে থাকলে এই জায়গাটা একটু কি পায়, কমে যায়, তাই না? তো এইটা কোন দিকে দিবেন সেটার উপর নির্ভর করে আমরা রেলিং এর ইয়েটা দেখাবো। যেমন আমি এটা দেখাইছি, দেখেন এই যে রেলিং, দেখছেন? এই দুইটা লাইন দিয়ে আমরা রেলিংটা দেখাবো, যে হ্যাঁ এখানে রেলিংটা আছে। তাহলে রেলিংটা কোথায় আছে সেটার উপর নির্ভর করে আমরা এটা দিব। একটা হচ্ছে এটা এদিকে, আরেকটা হচ্ছে এটা ভিতরের দিকে থাকতে পারে, ঠিক আছে? এই যে ভিতরের দিকে যদি রেলিং থাকে তাহলে তেমন কোনো ঝামেলা নেই আঁকাটা। কি করব আমরা, এখানে একটা রেক্টেঙ্গেল আঁকেন আগে। এই যে এই কোণা থেকে এই কোণে একটা রেক্টেঙ্গেল লিখে নেন। রেক্টেঙ্গেল কমান্ডে ঢুকে এই কর্নার থেকে এই যে যেখানে যে কর্নারটা আমার কি, যে ফাঁকাটা আমরা পাইছি এটার মধ্যে, এই কোণা থেকে এই অপোজিট কর্নারে ক্লিক করে একটা রেক্টেঙ্গেল আঁকেন আগে। এই যে রেক্টেঙ্গেল আঁকলাম কেন, এটা দিয়ে আমরা রেলিংটা দেখাবো। একটা কেস হইতে পারে, বলছি কি, রেলিংটা ভিতরের দিকে থাকতে পারে। আরেকটা কেস হইতে পারে কি, রেলিংটা আমার থ্রেডের মধ্যে ঢুকতে পারে বা ওয়েস্ট স্ল্যাবের মধ্যে ঢুকতে পারে, ঠিক আছে? রেক্টেঙ্গেল আঁকেন, তারপর আমি পরেরটাতে আগাচ্ছি। আমার এখানে 20 ইঞ্চি জায়গা আছে, যে আমি চিন্তা করলাম যে আমার পুরো থ্রেডের ওয়েস্ট স্ল্যাবের পুরোটা জায়গাটা ফাঁকা রাখতে যাচ্ছি, তাহলে রেলিং কোথায় দিব? পাশ দিয়ে দিব। তখন আমরা জাস্ট এটাকে অফসেট করে দিলে হচ্ছে ও এন্টার 1.5 কেন দিচ্ছি? তো রেলিং এর থিকনেস 1.5 দিচ্ছি আর কি। এরপরে এই যে রেক্টেঙ্গেল যেটা আছে এটাকে সিলেক্ট করে ভিতরের দিকে ক্লিক করবেন, তাহলে কি হয়ে যাচ্ছে, এটা রেলিংটা খুব ইজিলি হয়ে যাচ্ছে। ওকে, হ্যাঁ আমরা 1.5 এরপরে ভিতরে ক্লিক করবেন, অফসেট করছে আর কি, জাস্ট অফসেট। মানে হ্যাঁ এন্টার তো দিতে হবে, 1.5 দিয়ে এন্টার দিতে হবে। অফসেটের কি করবেন, 1.5 লিখে এন্টার করে তারপর ভিতরে ক্লিক করবেন। ওকে, এটা খুব ইজি জিনিস, এটাতে যেমন কোনো ভেজাল নাই, কিন্তু এটা তো পারবেন। এখন যদি এটা আমার রেলিংটা যদি আমার থ্রেডের বা ওয়েস্ট স্ল্যাবের মধ্যে হয়, তার মানে আমার অফসেট করতে হবে কোন দিকে, ভিতরের দিকে, বাইরের দিকে, তাই না? ও এন্টার 1.5 এন্টার, এই যে রেক্টেঙ্গেলটা সিলেক্ট করে ভিতরের দিকে ক্লিক করলাম, মানে ওই ইয়ার দিকে, সিঁড়ির দিকে। তাহলে সিঁড়ির দিকে যখন আমি অফসেট করলাম, দেখেন এখানে কি হচ্ছে, যে রেলিং এর নিচ দিয়ে আমাদের রাইজারের লাইনগুলো দেখা যাচ্ছে। আমরা যদি উপর থেকে দেখি, রেলিং যদি থাকে, রাইজার কি দেখা যাবে? রেলিং এর কারণে তো রাইজার দেখা দেওয়ার কথা না, তাই না? তার মানে এই যে লাইনগুলো আমাকে কি করতে হবে, ট্রিম করতে হবে, তাই না? এটা আমরা ট্রিম করব, কিন্তু এখানে আরেকটা কমান্ড ইউজ করব। আপাতত আপনারা ভিতরে না করে যে সিঁড়ির দিকে অফসেটটা করেন। আমি যে রেক্টেঙ্গেলটা আঁকছি, এই যে রেক্টেঙ্গেল যেটা আমি অফসেট করছি, তাই না? এইটার ভিতরের দিকে যে লাইনগুলো আছে, এই যে যেখানে এই লাইনগুলাকে তো আমার ট্রিম করতে হবে নাকি? যেখানে যেখানে সে ইন্টারসেক্ট করছে ওই যে ভিতরের লাইনগুলা, সেগুলা যাতে ট্রিম হয়ে যায়। আমরা যদি ট্রিম কমান্ড দিয়ে যায়, একটা একটা ট্রিম করতে আপনার অনেক সময় লাগবে। কেন, এখানে আমরা ট্রিম কমান্ডের আরেকটা অ্যাডভান্স কমান্ড ইউজ করবো, সেটা হচ্ছে এক্সট্রিম। সবাই EXTR লেখেন, EXTR লিখলে দেখবেন যে এক্সট্রিম শব্দটা আসবে, এক্সট্রিম, ঠিক আছে? এক্সট্রিম এর উপর ক্লিক করবেন। EXTR লিখে এন্টার করলে এক্সট্রিম কমান্ড অ্যাক্টিভ নাও হতে পারে, কারণ EXTR টা হচ্ছে এক্সট্রুড কমান্ডের শর্টকাট হতে পারে, ঠিক আছে? সেজন্য আমি বলছি কি, এখানে EXTR লিখলে যে এক্সট্রিম শব্দটা আসবে, এক্সট্রিম এর উপর ক্লিক করবেন, ঠিক আছে? এক্সট্রিম কমান্ডের পর দেখবেন এখানে এই যে পিকে পলিলাইন বলছে, আমাদের রেক্টেঙ্গেলটা তো পলিলাইন, তাই না? লাইনও হইতে পারে, সার্কেল কেও সিলেক্ট করতে পারেন, আর
তার মানে কোন একটা অবজেক্টের সাপেক্ষে সে কি করবে, তার ভিতরের অথবা বাইরের দিকে, তার উপরে অথবা নিচের দিকের অবজেক্ট গুলোকে কি করে দিবে, সে ট্রিম করবে। তাহলে এখানে তাকে সিলেক্ট করতে হবে আগে যার সাপেক্ষে ট্রিম করতেছি। তাহলে কার সাপেক্ষে, এখানে এই যে রেক্টেঙ্গেলটা, কোন রেক্টেঙ্গেল, অবশ্যই এটা, কেন ওইটা যাকে যাকে কাট করছে তার সাপেক্ষে আমাকে ট্রিম করতে হবে। তাহলে যে উপরের রেক্টেঙ্গেলটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে কোন দিকের গুলা ট্রিম করব, ভিতরের দিকের না বাইরের দিকের গুলা, ভিতরের দিকে, যে ভিতরের লাইন, তাই না? তাহলে ভিতরের দিকে এসে ক্লিক করবেন, ক্লিক করে দেখবেন একসাথে সবগুলা কি হয়ে যাবে, ট্রিম হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ ক্লিক করবেন, হ্যাঁ পরে এটা সাইড চাই, আমি একটু আবার রিপিট করলে দেখবেন কি চাচ্ছে সে। তাহলে EX TR এক্সট্রিম কমান্ডে ঢুকলাম, এরপরে যে রেক্টেঙ্গেলটাকে সিলেক্ট করলাম, আমাকে পিকে পলিলাইন বা লাইন এগুলো বলছে, তখন যে অবজেক্টের সাপেক্ষে ট্রিম করবেন তাকে সিলেক্ট করতে হবে। এরপর কি চাচ্ছে, স্পেসিফাই সাইড টু ট্রিম, মানে কোন পাশের অংশটা আপনি ট্রিম করতে চাচ্ছেন। তাহলে এই পাশে এক্ষেত্রে আমার এই যে কাকে কাকে এই লাইনগুলোকে কাট করছে, আপনি যদি এদিকে ক্লিক করে দেন তাহলে কোনটা ট্রিম হয়ে যাবে, এদিকের গুলা ট্রিম হয়ে যাবে। তাহলে যে অবজেক্ট গুলা তার সাথে কি হচ্ছে ইন্টারসেক্ট করছে, তার কোন পাশের গুলো আপনি ট্রিম করতে যাচ্ছেন। তাহলে আমি অবশ্যই এই যে লাইনের এই অংশটা ট্রিম করতে যাচ্ছি, এই লাইনটা যেদিকে আছে সেদিকে ক্লিক করবো। দেখেন রেক্টেঙ্গেলটা চারপাশে আছে, তাহলে এটা ওই লাইনের ভিতরের দিকের গুলা, তাই না? তাহলে সেজন্য আমি ভিতরে এসে ক্লিক করলাম, এটা ক্লিক করলে দেখবেন সবগুলা লাইন গুলা কি হয়ে গেছে, যেখানে যেখানে ইন্টারসেক্ট করছে ভিতরের গুলা সবগুলা কি একসাথে ট্রিম হয়ে যাবে। এই কমান্ডটা আমরা পরেও ইউজ করব। ঠিক আছে, তাহলে এটা একটা কেস। যেটা কি করব, কিভাবে রাখবো, আমরা যেহেতু এটা অফসেট অলরেডি ট্রিম হয়ে গেছে, তাহলে এটাকে একটা অফসেট করে দিলে হয়ে যাচ্ছে, তাই না? ও এন্টার, ট্যান এন্টার করে এটাকে একটা অফসেট করে দিলে হচ্ছে, দুইটা ধাপ হয়ে যাবে, কেন এখানে 20 ইঞ্চি। ওকে, তাহলে যদি 4টা থাকতো, তাহলে ওই যে 4টা প্রজেক্টে যেটা ছিল ওটাতে আমরা 4টা দিতাম 10 ইঞ্চি আর কি, মানে এটা তো থ্রেডের মাত্র 10 ইঞ্চি। যাও, এরপরে আমরা কি করব দেখেন। আচ্ছা, এই হচ্ছে আমাদের মোটামুটি কি এই ধরনের স্টেপগুলো আপনি প্রজেক্টের মধ্যে আঁকতে গেলে আপনি তিনটে আগের বার ইনস্টল করছে, একটু বেশিক্ষণ সময় লাগবে না। এই যে ওয়াই কিওয়ার্ড আমার আছে, ঠিক আছে, আমি এটাকে একটু আনইনস্টল করে দিই আগে, যেখানে এসে আমি বেশিক্ষণ লাগবে না, জাস্ট আনইনস্টল করলাম, ওকে দিলাম। ঠিক আছে, ওকে, আমার এখান থেকে ওয়াই কিওয়ার্ডটা চলে গেছে। ওকে, তো ওয়াই কিওয়ার্ড আমি যে ফাইলটা দিছি আপনাদেরকে সেটা হচ্ছে রার ফাইল দিছিলাম। ঠিক আছে, কি ফাইল, এই যে রার ফাইল, এই ফাইলটা আমি দিছিলাম। এটা হচ্ছে র ফাইল, এই ফাইলটা সবসময় রাখবেন যাতে কখনো আপনার কি হয়, যদি প্রবলেম হয় তাহলে এইটা থেকে আবার যাতে করতে পারেন। তো এইটাকে প্রথমে যে রার ফাইলটাকে আপনাকে প্রথমে এক্সট্রাক্ট করতে হবে। ঠিক আছে, এক্সট্রাক্ট করার জন্য অবশ্যই আপনাদেরকে 7zip অথবা উইন্ডার এই সফটওয়্যার লাগবে। এখানে উইন্ডার নামের একটা সফটওয়্যার আপনাদেরকে ডাউনলোড করতে হবে আর কি, যে উইন্ডার সফটওয়্যারটা ডাউনলোড করবেন, যেহেতু রার ফাইলকে কি করতে হবে, এক্সট্রাক্ট করার জন্য উইন্ডার সফটওয়্যারটা লাগবে, তখনই যে এটা এভাবে দেখা যায় আর কি। ঠিক আছে, তাহলে এই যে ফাইলটাকে কি করবেন, এটাকে ক্লিক করে রাইট ক্লিক করে যে আপনাদের এক্সট্রাক্ট ফাইল এই অপশনটাতে ক্লিক করতে হবে, প্রথমে এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাক্ট ফাইল দিলে, ওকে দিলে এটা একটা ফোল্ডার জেনারেট করবে, যে জেনারেট করছে একটা ফোল্ডার, লাগবে না এটাতে তেমন, এটা হচ্ছে এক্সট্রাক্ট, এটা কোনো ভাইরাস হিসেবে ডিটেক্ট করবে না, কারণ এটা একটা ফাইল আছে, এটা থেকে এক্সট্রাক্ট করতেছে, এটা ভাইরাস হিসেবে সে ডিটেক্ট করবে না। ঠিক আছে, এখানের ভিতরে ওয়াই কিওয়ার্ডস যে লেখা, এটার ভিতরে আবার ওয়াই কিওয়ার্ডস ফোল্ডার আছে, এর ভিতরে আরো কিছু ফোল্ডার আছে। এখান থেকে যে প্রথম যেটা সেটার ভিতরে ঢুকে এই যে বড় হাতে যে ওয়াই কিওয়ার্ডস লেখা আছে, এটাকে সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিলাম। কন্ট্রোল এক্স কিসের শর্টকাট, কাটের, আমরা কপি করতেছি না, যাতে এখান থেকে একবার নিয়ে যাচ্ছি। ঠিক আছে, ওখান থেকে নিয়ে গিয়ে এই যে আমরা এই কন্ট্রোল চেপে এক্স আর কি, মানে কাট করতে হয় আর কি, নিয়ে সি ড্রাইভে এটা রাখবেন কোথায়, যে সি ড্রাইভে আমরা যে লোকাল ডিস্ক সি যেটা আছে এখানে এসে পেস্ট করবেন। ঠিক আছে, পেস্ট করবেন, পেস্ট করলে কি হবে, এখানে পেস্ট হবে। আমার এখানে যেহেতু অলরেডি একবার আছে সেজন্য সে পেস্ট নিচ্ছে না, রিপ্লেস দেখাচ্ছে। একবার যেহেতু আমরা করছি যে ওয়াই কিওয়ার্ড, সেটাকে আমি আগে শিফট ডিলিট করি। ঠিক আছে, অন্য ড্রাইভে রাখলে খুঁজে পেতে সমস্যা হবে আর কি, কোনো কারণে কি ইয়া হইলে, মানে যেহেতু আমাকে এটা ইনস্টল এটাকে অ্যাড করতে হবে আমাকে আবার। ঠিক আছে, আমরা অন্য ড্রাইভে না রেখে এখানে রাখবো, যাতে তার সিস্টেমের মধ্যে কি থাকে সবসময়। আচ্ছা, আমার অটোক্যাড মনে হয় রান আছে এখন, যেটা অটোক্যাড রান আছে, আমি একবার ইনস্টল করছি, এটা ওই কারণে এখান থেকে রিমুভ হচ্ছে না। আচ্ছা, ওকে, রিমুভ হয়েছে। এরপর কন্ট্রোল ভি দিলাম, পেস্ট হয়েছে, হয় না, আবার কপি করতে হবে, কোথায় করছি,
কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, সি ড্রাইভে এসে এটাকে পেস্ট করলাম। ঠিক আছে, যে পেস্ট হয়েছে। ওয়াই কিওয়ার্ডস কোথায় আসছে? একদম নিচে, যে এটা আসছে। ওকে, আচ্ছা এখন কি করব? এরপর আপনাকে এটা ওখানে দেওয়ার পরে আপনাকে অটোক্যাডে ঢুকতে হবে। ঠিক আছে, এরপর অটোক্যাডে ঢুকতে হবে। অটোক্যাডে ঢুকে এখন জাস্ট এটাকে অ্যাড করবেন। অ্যাড করার জন্য কি করবেন, যে আপনি যে কোনো ফাইলে ঢুকতে পারেন। অ্যাড করার জন্য আপনাকে অপশনস কমান্ডে ঢুকতে হবে। অপশনসের শর্টকাট কি? ওপি লিখে এন্টার করবেন। ঠিক আছে, ওপি লেখা এন্টার করার পর আমাদের প্রথম যে অপশনটা আছে ফাইলস, এই ফাইলস ট্যাবে আসতে হবে। ঠিক আছে, আমরা এগুলা দেখছিলাম ডিসপ্লে, ওপেন, সেভ, তাই না? এখন আজকে যেটা বলছে এখানে ফাইল, এই ফাইলের মধ্যে প্রথম যে অপশন সাপোর্ট ফাইল সার্চ বার, এটার যে প্লাস সাইন আছে না, এই প্লাস সাইনের উপর ক্লিক করবেন। ঠিক আছে, তার মানে এটাকে এক্সপ্যান্ড করলাম আর কি। এখানে কিছু ওদের ডিফল্ট কি আছে, প্লাগইন আছে। এখন আমরা আমাদেরটা অ্যাড করব। কোথায় আসছে বলছি? অপশনসে এসে, ফাইলসে এসে, এই যে প্রথম অপশনটাতে এক্সপ্যান্ড করে এরপরে যে অ্যাড বাটনটা আসবে। ঠিক আছে, অ্যাড বাটন, অ্যাড বাটনে ক্লিক করতে হবে। ঠিক আছে, এই যে অ্যাড বাটনে ক্লিক করে দেখেন এখানে অ্যাড করার জন্য ইয়া পপ আপ হয়েছে। অ্যাড এ ক্লিক করার পরে সাথে সাথে ব্রাউজে ক্লিক করবেন। ঠিক আছে, অ্যাড ক্লিক করে ব্রাউজে, ব্রাউজ করব কাকে? ওই যে ফোল্ডারটা কোথায় রাখছি, সি ড্রাইভে, এই যে ওয়াই কিওয়ার্ডস। ঠিক আছে, সি ড্রাইভে আসলাম, ওয়াই কিওয়ার্ডস দেখা যাচ্ছে। ওয়াই কিওয়ার্ডস এর মধ্যে ঢুকতে হবে, ডাবল ক্লিক করবেন এটার উপর। ডাবল ক্লিক করে প্রথম যে ফোল্ডারটা পাচ্ছে এসওয়াইএস, এটা হচ্ছে ওয়াই কিওয়ার্ডস এর সিস্টেম ফোল্ডার। ঠিক আছে, এই ফোল্ডারটা প্রথম অ্যাড করবেন। ঠিক আছে, কিভাবে অ্যাড করবেন? এটাকে একটা ক্লিক করে সিলেক্ট করবেন। সিলেক্ট করে যে ওপেন, নিচে ওপেন আছে। ঠিক আছে, ওপেনে ক্লিক করবেন। তাহলে এই যে আমার এখানে অ্যাড হয়েছে, দেখছেন এটা সি ড্রাইভ থেকে ওয়াই কিওয়ার্ডস সিস্টেম। আমরা সি দেখেন এখানে ওদের প্লাগইন সবগুলো কই সি ড্রাইভে রাখাটা প্রেফার করে, তাই না? আমরা সেজন্য আমাদের লোকেশনটাও সি ড্রাইভে রাখছি। তো এখানে এটা একটা অ্যাড হয়েছে, আরো 4টা জিনিস অ্যাড করতে হবে সেম প্রসেসে। কোথায় যাবেন? আবার অ্যাড বাটনে ক্লিক করবেন, ব্রাউজে ক্লিক করবেন, আবার সেম লোকেশনে সি ড্রাইভ আসবেন, যে ওয়াই কিওয়ার্ডসে ডাবল ক্লিক করলাম। এখন হচ্ছে সিস্টেমের ভিতরের ফোল্ডার অ্যাড করবেন। এটার ভিতরে ঢুকলে ডাবল ক্লিক করে দেখবেন এখানে কয়েকটা ফোল্ডার আছে। এই ফোল্ডার 7টা ফোল্ডারের মধ্যে এই 4টা ফোল্ডার আপনাকে অ্যাড করতে হবে। ফন্টস, লাইব্রেরি, ইউজার 1, ইউজার 2, এটা 4টাকে একটা একটা করে করে অ্যাড করতে হবে, একসাথে অ্যাড করা যাবে যায় না আর কি। ঠিক আছে, তাহলে যে ফন্টকে সিলেক্ট করবেন, ওপেনে ক্লিক করবেন। ঠিক আছে, এই যে আমার এখানে ফন্টস অ্যাড হয়েছে। এরপর আবার অ্যাড, ব্রাউজ, লোকাল ডিস্ক সি, ওয়াই কিওয়ার্ডস, সিস্টেমের ভিতরে ঢুকে লাইব্রেরি, ওপেন, অ্যাড, ব্রাউজ, সি ড্রাইভ, ওয়াই কিওয়ার্ডস, সিস্টেমের মধ্যে ঢুকে ইউজার 1, ওপেন, অ্যাড, ব্রাউজ, তারপরে সি ড্রাইভ, ওয়াই কিওয়ার্ডস, সিস্টেমের মধ্যে ইউজার 2, ওপেন। দেন আমার 5টা অ্যাড হয়ে গেছে। কি কি অ্যাড করছি? ওয়াই কিওয়ার্ডস এর সিস্টেম, সিস্টেমের মধ্যে ফন্ট, লাইব্রেরি, ইউজার 1, ইউজার 2, এই 5টা জিনিস অ্যাড করে অ্যাপ্লাই, অ্যাপ্লাই এ ক্লিক করবেন। অ্যাপ্লাই অবশ্যই অ্যাপ্লাই তে দিতে হবে। অ্যাপ্লাই তে ক্লিক করবেন প্রথমে, এই যে অ্যাপ্লাই দিলাম। অ্যাপ্লাই দেওয়া মানে আমি যে অ্যাড করছি এগুলা ওখানে অ্যাপ্লাইড হলো। এরপর ওকে ক্লিক করবেন। ঠিক আছে, তারপর ওকে দেওয়ার পর দেখেন আমার এখন কিন্তু ওই যে মেনু বারে এখন ওয়াই কিওয়ার্ডস দেখাচ্ছে না, তাই না? তাহলে ওয়াই কিওয়ার্ডস দেখানোর জন্য আপনাকে একবার অটোক্যাড থেকে ফুললি বের হয়ে আসতে হবে। ঠিক আছে, যতগুলা ফাইল আপনি ওপেন থাকবেন সবগুলা ফাইল থেকে বের হয়ে আসতে হবে। এরপর অটোক্যাডে ঢুকবেন। এরপর অটোক্যাডে ঢোকার পর আপনার এখানে দুইবার একটা বক্স আসবে, ডায়লগ বক্স আসবে। ওখানে অলওয়েজ লোড দিবেন, যেটা আমার এখানে আসে না, কারণ আমি বারবার এখানে যেহেতু কি করছি লোড করছি, এই কারণে ওই মেসেজটা আমাকে দিচ্ছে না। ঠিক আছে, অলওয়েজ লোড দুইবার আসবে, অলওয়েজ লোড। হ্যাঁ, চার্জার চার্জ চার্জ চার্জ, হ্যাঁ চার্জ দেন। আচ্ছা, এরপরে আমি ফাইল দেখলাম কি আপনাদের ওই যে অলওয়েজ লোড নামে দুইবার আসবে, দুইবার দিবেন। দেওয়ার পরে দেখবেন এরকম চাইনিজ লেখা আসবে উপরে, তাই না? চাইনিজ লেখা আসবে। এখন চাইনিজটাকে আমরা প্রথম কাজ হচ্ছে, এখন আমি কিছু সেটিংস দেখাবো, এই সেটিংস গুলা করতে হবে আপাতত। প্রথম হচ্ছে চাইনিজটাকে কি করতে হবে? ইংলিশ করতে হবে। চাইনিজটাকে ইংলিশ করার জন্য কি করবেন? এই যে চাইনিজ লেখাটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে প্রথম অপশন, যেহেতু চাইনিজ লেখা কি আসছে সেটা তার বুঝতেছি না আমরা, এই প্রথম অপশন, এই প্রথম অপশনে মাউস আনার পর এই যে প্রথম অপশন, এটা হচ্ছে যে লেখা দেখতেছেন ওয়াই কিউ এস ওয়াই এস, তাই না? এটাতে ক্লিক করবেন। এটাতে যখন ক্লিক করবেন,
যদি এটা অবশ্যই সাথে সাথে যে মেনু বারটা ওপেন হয়ে যায়, মেনু বার ওপেন না হইলে যদি এই যে ফাইল মেনু, এটা মেনু বারে শো করে, যদি মেনু বার ওপেন না থাকে আপনাকে এখান থেকে কি করতে হবে, শো মেনু বার করতে হবে, তাই না? এটা আমরা আগে শিখছি। যদি অটোমেটিক এটা ইউজ করার পর ইনস্টল করার পর অটোমেটিক অন হয়ে যায় যদি অফ থাকে। এই যে এখানে ক্লিক করবেন, প্রথমটাতে ক্লিক করবেন, এরপরে এখানেও প্রথমটাতে ক্লিক করবেন, এসওয়াইএস এ একটা নোটপ্যাড ওপেন হবে, ঠিক আছে? এই নোটপ্যাডটাই হচ্ছে তার মেমোরি বলতে পারেন। এখানে যা যা আপনি চেঞ্জ করবেন ওইটাই অ্যাপ্লিকেবল হয়ে যাবে, ঠিক আছে? এখানে বেশি জিনিস উল্টাপাল্টা করে ফেললে ওয়াই কি আছে উল্টাপাল্টা কাজ শুরু করে দিবে, ঠিক আছে? তাহলে এখানে কি কি জিনিস চেঞ্জ করব? প্রথম যে একটু স্ক্রল করলে দেখবেন নিচের দিকে যে লেখা আছে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজে কত দেয়া আছে? এই যে 1 1 হচ্ছে চাইনিজ, ইংলিশ হচ্ছে কত? 0। তাহলে এটাকে প্রথমে কি করবেন, এখানে ক্লিক করে এটাকে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করলাম, এরপর 0 দিলাম, ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট ইয়ে করতে, আমি দেখি এটা অ্যাক্টিভ হচ্ছে কিনা। অবশ্যই যা চেঞ্জ করবেন এরপরে সেভ করতে হবে, যে ফাইলে এসে সেভ অথবা কন্ট্রোল এস দিবেন। আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পরে অবশ্যই নোটপ্যাডটাকে ওপেন থাকলে ক্যান্সেল করতে হবে, নাইলে অটোক্যাড কাজ করবে না। এটা কি জিনিস আমরা পরে বুঝবো। আমার একটু ইংলিশ হচ্ছে কিনা আমরা দেখি, এবার ইংলিশ হয়ে যাবে, যে আমারটা ইংলিশ হয়ে গেছে, তাই না? ওয়াই কিওয়ার্ড চলে আসছে। এরপরে আর কি কি জিনিস আমরা চেঞ্জ করে নিব একটু, যে ওয়াই কিওয়ার্ড আসবো সেম। এখন হচ্ছে যে প্রথম অপশনটা সিস্টেম সেটআপ ইউজার প্রেফারেন্স, তাই না? এতক্ষণ আমরা বুঝতে পারি না, এখন বোঝা যাচ্ছে কি জিনিস। তাহলে ইউজার প্রেফারেন্স আসলাম, নোটপ্যাড ওপেন হলো। এখানে কিছু জিনিস ওদের সাথে আমাদের কি আছে, একটু ডিফারেন্স আছে, ঠিক আছে? কি ডিফারেন্স সেটা আমি প্রথমে আজকে ক্লাসে চেঞ্জ করে দিচ্ছি, যাতে পরবর্তীতে আপনাদের এগুলো বারবার চেঞ্জ করতে না হয়। প্রথম যে জিনিসটা চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে, আমরা যদি একটু একটু নিচের দিকে স্ক্রল করেন, এদের ডোরের একটা লেয়ার ক্রিয়েট করবে। ওয়াই কিওয়ার্ডের সুবিধা হচ্ছে ডোর বসাবো খুব ইজিলি, আবার ডোর যখন বসাবো তখন আমাকে লেয়ারও ক্রিয়েট করতে হবে। আমরা গত ক্লাসে লেয়ার ক্রিয়েট করা দেখছি না, আপনাকে লেয়ারও ক্রিয়েট করতে পারেন, সে অটোমেটিক লেয়ার ক্রিয়েট করবে। সব কাজ সে কি করবে, অটোমেটিক করবে, যদি ওর কমান্ড দিয়ে কাজ করেন। তাহলে ডোর লেয়ারের নাম হবে, এখানে কি আছে, উইন্ডো আছে, আবার উইন্ডোটাও উইন্ডো আছে। তাহলে আপনি যদি চান যে না ডোরটা আলাদা একটা লেয়ারে আসুক, উইন্ডোটা আলাদা একটা লেয়ার আসুক, সেটা আপনি এখানে করে দিতে হবে প্রথমে। যে এটাকে আমি উইন্ডোটাকে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে ডোর লিখে দিলাম। তাহলে এখন থেকে যখন ডোর বসাবো সে ডোর নামে লেয়ার ক্রিয়েট করবে, ঠিক আছে? এখানে যা থাকবে সেভাবে সে ক্রিয়েট করবে। এখানে যদি অন্য কিছু লেখেন অন্যভাবে হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, একটা জিনিস আমরা চেঞ্জ করলাম, উইন্ডোটা চেঞ্জ করার দরকার নেই। আরেকটা অপশন দেখেন, ডোরের যে লেয়ারটা সে ক্রিয়েট করবে তার একটা কালার কোড দিছে সে। কালার কোড কত? 2। এই 2টা কি জিনিস একটু দেখে আসি আমি। 2টা কি, আমরা এটাকে একটু চেঞ্জ করতে হবে। 2টা কি একটু দেখি আমরা, এখানে এসে যে কোনো একটাতে ক্লিক করলে আমরা কালার কোডটা দেখতে পারবো। দেন এখানে যে 2 হচ্ছে, এটা কোন কালার? ইয়েলো কালার। ইয়েলো কালার হোয়াইটে ভালো প্রিন্টে আসে না, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে আমরা ডোর এবং উইন্ডোতেও 2 দেয়া আছে, তাই না? তাহলে আমরা এই যে ইয়েলো কালার না দিয়ে এখান থেকে সাপোজ ডোরের জন্য আমি একটা কালার দিতে যাচ্ছি, এই কালারটা, ঠিক আছে? এই কালার কোড কত? এখানে মাউস আনলে দেখা যাবে কত, ইন্ডেক্স কালার কোড 30, এই যে 30 দেখাচ্ছে। আমি এটা ইউজ করতে, আপনি যদি অন্যটা ইউজ করতে চান এখানে যেটা মাউস আনবেন সেটা ইউজ করবেন না, ঠিক আছে? আমি সাপোজ এটা দিতে চাচ্ছি 30, আর উইন্ডোর জন্য দিতে চাচ্ছি এই ব্লু কালারটা, এই কালারটা কত, 160। 30 আর 160, ঠিক আছে? এই দুইটা কালার আমি এখানে প্রথমে চেঞ্জ করে দিয়ে আসবো। ওকে, আচ্ছা, কোথায় যেতে হবে? ওয়াই কিওয়ার্ড, সিস্টেম সেটআপ, ইউজার প্রেফারেন্স। একটু নিচের দিকে আসবো, ডোর লেয়ার খুঁজে পাবো, যে ডোর লেয়ার কালার কত দিব বলছে, 30। ওকে, 30 দিলাম। আর উইন্ডোর জন্য উইন্ডোর লেয়ার কালার, এই যে উইন্ডোর লেয়ার কালার এখানে হচ্ছে 160। ওকে, আমরা চাইলে এগুলাকে এই যে উইন্ডো লিফ লেয়ার কালার এটা 160 করে দিতে পারি, সেম করে দিতে পারি আর কি, ঠিক আছে? 160 করে দিলাম। ওকে, ঠিক সেম ডোরেরও একটা লিফ লেয়ার কালার আছে, যে ডোর লিফ লেয়ার কালার, এটাকে 30 করে দিচ্ছি। ডোরের আর উইন্ডোরটা কি, লিফটটা কি জিনিস যখন বসাবো তখন বুঝতে পারবেন, ঠিক আছে? এগুলা লিফ নাম থাকবে, আর কোনো কিছু চেঞ্জ করতে হবে। আরেকটা জিনিস আমরা চেঞ্জ করব, 30 দিছি। হ্যাঁ, আমি ওই যে আপনি যেটা চুজ করবেন সেটা, এখানে আমার 30 কালারটা আমি চুজ করছি, আর উইন্ডোর জন্য 160 চুজ করছি, ঠিক আছে? তাহলে এই যে ডোর লেয়ার কালারও 30 করে দিছি আমি, ডোর লিফ লেয়ার কালারও 30 করে দিছি। উইন্ডো লেয়ার কালার 160 করছি, উইন্ডো লিফ লেয়ার কালার 160 করছি। ক্লিয়ার? ঠিক আছে তো নাকি? আচ্ছা, এখানে একটা জিনিস প্রবলেম হয়, যে ডোরের
লেয়ারের নামও দিছে লিফ, উইন্ডো লেয়ারের নামও দিছে কি লিফ। এদের মধ্যে কি হয়, কোনটা হবে সেটা নিয়ে একটু প্রবলেম হয়। আমি এটাকে লিফ 1 করলাম, ঠিক আছে। একটু ডিফারেন্স হয় কিনা আমরা পরে দেখবো, জাস্ট একটু ডিফারেন্স করে দিলাম। তাহলে উইন্ডোর জন্য যখন লিফ আসবে তাহলে লিফ নামে লেয়ার ক্রিয়েট হবে, ডোরের জন্য যখন লিফ আসবে তখন লিফ 1 নামে লেয়ার ক্রিয়েট হোক, আলাদা আলাদা যাতে বুঝতে পারে আমি, ঠিক আছে। এটা একটা জিনিস করলাম। আরেকটা জিনিস আমরা করব সেটা হচ্ছে একটু উপরে আসলে দেখবেন ওয়াল লেয়ার, যেহেতু ওয়াই কিওয়ার্ডস দিয়ে আমরা কাজ করব, ঠিক আছে। ওয়াই কিওয়ার্ডস দিয়ে ওয়ালটাকে অবশ্যই লাগবে। তাহলে ওয়াই কিওয়ার্ডস এর ওয়ালের যে কালার, এখানে সে 3টা লেয়ার ক্রিয়েট করতে পারে অটোমেটিক, আমরা ওয়ালটা দিয়ে কাজ করব, ঠিক আছে। তাহলে ওয়ালের কালার কত, কালার কোড কত এখানে 7, 7টা হচ্ছে হোয়াইট, 7 কালার, 7টার কালার কোড হচ্ছে হোয়াইট। এখান থেকে আমরা কোনটা দিব একটু দেখে আসতে পারি আগে। অবশ্যই যা দিবেন আগে সেভ করবেন, বের হয়ে আসার আগে কি করতে হবে, সেভ করতে হবে। ক্লোজ দিলাম। এখন আমি একটু আসে এখানে ক্লিক করলাম, আমরা কোনটা দিতে চাচ্ছি ওয়ালের জন্য। সাপোজ আমি যদি চাই এখান থেকে কোনটা দিতে পারি আমরা, আমি এখান থেকে একটা লাইট কালার দিচ্ছি যাতে এখানে দেখতে ভালো দেখা যায় আর কি। অটোক্যাডে কাজ করার সময় কখনো আমি বলছিলাম কি এই যে লাইট কালার ইউজ করা যাবে না, ঠিক আছে। সায়ান কালার, ইয়েলো কালার এগুলা ইউজ করা যাবে না, এই কালার গুলো ইউজ করা যাবে না, কেন প্রিন্টে ভালো আসবে না। একটু ডিপ টাইপের কালার চুজ করতে হবে, ঠিক আছে, অথবা একটু একটু ব্রাইট কালার চুজ করতে হবে, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে এই কালারটা নিলাম, ওকে। এটা কালার কোড কত 242, তাই না, 242, যেটা আপনি আপনার পছন্দ মতো নিবেন। এমন কোনো না যে গ্রিন তারপরে এইসব এই ধরনের এত বেশি কি ইয়া কালার নেবেন, একটু মানে একটু ডিপ টাইপের কালার চুজ করবেন, ওকে। আমি এখানে কত দিব 242, ওকে দিলাম। তাহলে আবার কোথায় আসবো, ইউআই কিউআর সিস্টেম সেটআপ ইউজার প্রেফারেন্স, ওয়ালের কালার চেঞ্জ করবো বলছিলাম, তাই না। ওয়াল লেয়ার লিস্ট কলাম ওয়াল 7, এটা কত দিব 240, 40 ছিল নাকি 42 বলছি নাকি, আচ্ছা যেটা যেটা দিবেন সেটাই আসবে, ঠিক আছে। এখানে এসে যেটা চেঞ্জ করে দিবেন সেই অনুযায়ী যাতে আসে, ওকে। এতটুকু আপাতত এতটুকু জিনিস চেঞ্জ করলে হবে। একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, আর একটা হচ্ছে ডোরের এই যে ওয়ালের পাশেরটা, ঠিক আছে। ওয়াল 1 এরটা 2 থাকুক, এগুলো নিয়ে আমাদের টেনশন নেই, আমরা একটা ক্রিয়েট করলে হবে। এরপরে এরপরে হচ্ছে কোথায় ডোরের লেয়ারের নাম চেঞ্জ করছি, কালারটা চেঞ্জ করছি, ডোরের লিফের নাম লেয়ার চেঞ্জ করছি, কালার চেঞ্জ করছি। উইন্ডো তো উইন্ডো লেয়ার নামই আছে, কিন্তু উইন্ডোর লেয়ার কালারটা চেঞ্জ করছি, লিফের কালারটা চেঞ্জ করেছি। এরপর সে আর কিছু চেঞ্জ করতে হলে পরবর্তীতে আমরা দেখবো, যখন আমরা কাজের সুবিধার কাজ করবো তখন আসবে। এতটুকু আমাদের ডোর উইন্ডোর জন্য কাজে আসবে, ওকে। এরপরে আমরা কি অবশ্যই এটা ওখানে মেমোরিতে সেভ করে কন্ট্রোল এস অথবা সেভ দিয়ে তারপর ক্যান্সেল করবে, ঠিক আছে। ক্যান্সেল না করলে কি হবে না, কাজ করবে না অটোক্যাড। আচ্ছা, অনেক সময় এরকম হতে পারে যে আপনি অটোক্যাডে ওয়াই কিওয়ার্ডস ইনস্টল করছেন, তারপরও এই যে মেনু বারের মধ্যে ওয়াই কিওয়ার্ডস এর কোনো অপশন আসতেছে না। ইন কেস যেমন আমার চলে আসছে, হয়তো কিছু ক্ষেত্রে হইতে পারে আসতেছে না, তখন আপনি আপনার অটোক্যাডে ওয়াই কিওয়ার্ডস ইনস্টল হয়েছে কিনা এটা বুঝতে হবে। যদি এখানে না আসে, এখানে চলে আসে, তাহলে বুঝবেন ইনস্টল হয়েছে। আর যদি না আসে, আপনি তা অ্যাড করছেন যে দেখতেছেন যে ওখানে ওপি লিখে এন্টার করলে দেখতেছেন এখানে আছে, অ্যাড আছে, তারপরও শো করতেছে না। হয়তো আপনি হয়তো আগে অ্যাপ্লাই করেন নাই, সেটাও হইতে পারে। আমি বলছিলাম কি অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই করে ওকে করতে হবে, নাইলে কিন্তু কি শো করবে না। আচ্ছা যাও, এটা করছেন তারপরে এখানে শো করতেছে না, তখন কি করবেন, ওয়াই কিওয়ার্ডস ইনস্টল হয়েছে কিনা এটা চেক করার জন্য ওয়াই কিউ লিখবেন। যে ওয়াই কিউ লিখলে এই ধরনের কমান্ড গুলো আসবে। শুধুমাত্র ওয়াই কিওয়ার্ডস যদি ইনস্টল থাকে এই কমান্ড আসবে না, নাই তো এই ধরনের কমান্ড গুলো কি আসবে না, ঠিক আছে। ওয়াই কিওয়ার্ডস এর যে ওয়াই কিওয়ার্ডস এটা, আচ্ছা আমি বলছিলাম শো করতেছে না এখানে, এখানটা এখন যে এগুলো শো করলে বুঝবেন কি আপনার অটোক্যাডে ওয়াই কিওয়ার্ডস ইনস্টল আছে কিন্তু এখানে শো করতেছে না, ঠিক আছে। তাহলে কি করবেন, এই যে ওয়াই কিউ লেখার পর ওয়াই কিউ মেনু নামের একটা অপশন আসছে, তাই না। ওয়াই কিউ মেনুতে ক্লিক করবেন অথবা ওয়াই কিউ মেনু লিখে এন্টার করবেন। কি করতে বলছে, ওয়াই কিউ এম, এই যে ওয়াই কিউ মেনু, এটা এন্টার করবেন। এন্টার দিলে আপনার এখানে না থাকলে সে আসবে, ওকে। আরেকটা অপশন, আরেকটা জিনিস করতে হবে, খেয়াল করেন। ওয়াই কিওয়ার্ড এসে আমার এখানে যখন ইনস্টল করবেন দেখবেন এখানে কিছু টুলবার চলে আসবে অটোমেটিক, তাই না। টুলবার চলে আসবে, এগুলোকে হাইড করে দিব আমরা। টুলবার দেখে কারণ মুখস্থ করে আপনি কাজ করবো, আমরা এখান থেকে এসে কাজ করব। তাহলে টুলবার গুলো এখানে টুলবার আসলে হাইড করার জন্য যে সিস্টেম সেটআপ, যে হাইড ওয়াই কিওয়ার্ডস টুলবার, প্রথম অপশনটাতে এসে এই যে হাইড ওয়াই কিওয়ার্ডস টুলবার ক্লিক করবেন, তখন এখান থেকে হাইড হয়ে যাবে। আমি একটু দেখাই, এখানে শো করলে দেখাবে, যে শো করলে এরকম কিছু টুলবার দেখাচ্ছে, তাই না। এই টুলবার থেকে আমি কোনটা কি জিনিস এত মুখস্থ করে কাজ করতে পারবো না, তাই না। সেজন্য আমরা এগুলোকে হাইড করে দিতে পারি, হাইড করে দিলাম, ওকে।
আর দুইটা জিনিস এখানে সেট করতে হবে, একটা হচ্ছে ইউনিট ওয়াই কিউআর সিস্টেম সেটআপ, এই যে ওয়াই কিউআর সেট ডিফল্ট ইউনিটস, এই ইউনিটটা আপনাকে চেক করতে হবে কোন ইউনিট আছে। এটাতে ক্লিক করলে একটা ডায়লগ বক্স আসবে, দেখেন এখানে 4টা ইউনিট 5টা ইউনিট দেওয়া আছে। তাহলে আমরা ফিট ইঞ্চিতে কাজ করতেছি, তাহলে ইঞ্চিটাই কি আছে। আপনি যদি কখনো মিলিমিটার কাজ করেন, সেন্টিমিটার কাজ করেন, মিটারে কাজ করেন, তখন এখান থেকে এগুলো সিলেক্ট করে ওকে দিতে হবে, ঠিক আছে। তাহলে আমারটা ইঞ্চি আছে, ইঞ্চিতে ক্লিক করে ওকে দিলাম। একটা সেটিংস এটা করতে হবে। 2 নাম্বার সেটিংস অবশ্যই করতে হবে, সেটা হচ্ছে যেটা আগেও যে আমি একবার ক্যান্সেল করে দিয়েছিলাম, ইনস্টল করার পরে যখন চাইনিজ থেকে ইংলিশ করছিলাম একটা ডায়লগ বক্স আসছিল, তাই না, ওটাকে আমি ক্যান্সেল করে দিয়েছিলাম। এটা আপনাকে করে নিতে হবে যদি না করেন। কি জিনিস, এই যে সেট ড্রয়িং অর সিস্টেম স্কেল, সেম অপশনে আসতেছি, সিস্টেম সেটআপ, এখানে এসে সেট ড্রয়িং অর সিস্টেম স্কেল, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এই যে ডায়লগ বক্সটা আসবে। এটা কেন করতে হবে, এটা হচ্ছে আমাদেরকে বুঝাইতে হবে অটোক্যাড এবং ওয়াই কিওয়ার্ডস এর ইউনিট যাতে সেম থাকে। তাহলে অটোক্যাডের যে স্কেল, এখানে দেখেন মেন স্কেল, অটোক্যাডের 1 ইঞ্চি যদি আমার ওয়াই কিওয়ার্ডস এর 1 ইঞ্চি সমান না করি, তাহলে উল্টাপাল্টা কাজ করবে, তাই না। এখানে 1:, কত দেয়া আছে, 3.93, তাহলে আপনি 10 দিয়েছেন, সেটাকে গুণ করে 39 ইঞ্চি হিসাব করবে, ঠিক আছে। তাহলে এখানে মেন স্কেল কি করতে হবে, 1:1 করতে হবে, ঠিক আছে। কোত্থেকে আসছে, ওয়াই কিওয়ার্ড সিস্টেম সেটআপ সেট ড্রয়িং অর সিস্টেম স্কেল, এটাতে ক্লিক করে যে মেন স্কেল 1:, এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে পুরোটা সিলেক্টেড হয়ে যাবে। এরপর 1 লিখবেন, এরপর ওকে করবেন, ঠিক আছে। ওকে, এই দুইটা জিনিস আপনাকে সেটিংসে দেখতে হবে। প্রথমে ঢুকে একটা হচ্ছে ইউনিটটা আপনার ইঞ্চিতে আছে কিনা, একটা হচ্ছে স্কেলটা 1:1 আছে কিনা, এরপর ওকে দিয়ে আমরা কাজ করতে পারবো। ওকে, পারবেন তো নাকি? এরপরে আমরা এখানে এইটাকে আমি কয়েকটা কপি করে রাখি আমার ফাইলটা, যাতে এই ড্রয়িং ফাইলটা থাকে, ঠিক আছে। এটাকে কয়েকটা কপি করে রাখবো আমরা, ঠিক আছে। আমি রাখলাম। জাস্ট কি করতে হবে একটু দেখাই, আগামী ক্লাস আমরা ডোর উইন্ডো বসাবো। দেন প্রথম কথা হচ্ছে, যখন আমরা এখানে ডোর উইন্ডো বসাবো, আমরা সাধারণত আসবো হচ্ছে যে ওয়াই কিওয়ার্ডস, তারপরে উইন্ডো এন্ড ডোরে, ঠিক আছে। উইন্ডো এন্ড ডোর, এটা শর্টকাট, এই যে ওপেন ডোর অন ওয়াল, আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা ইউজ করব, ওপেন পকেট ডোর। এটা তো আমি এই কোনটা ইউজ করব সেটা আসছে পর, আমি এটা দিয়ে দেখাই আগে। এই যে ওপেন ডোর অন ওয়াল, এটাতে আসলাম। আমাকে এখানে যদি ক্লিক করি, এখানে এসে আমার ডোর ছিল এখানে, তাই না, এখানে যদি আমি ক্লিক করি, দেখবেন আমাকে ইনফরমেশনটা দিচ্ছে সে নট এ ওয়াল লাইন। তার মানে ওয়াই কিওয়ার্ডস দিয়ে যখন আমরা ডোর উইন্ডো বসাইতে চাইবো, তখন আমাদের যে লাইনগুলো আছে এগুলা যে ওয়াল, এটা কাকে বুঝতে হবে, ওয়াই কিওয়ার্ডস কে বুঝতে হবে। আমরা তো লাইন ড্র করছি, কিন্তু ওয়াই কিওয়ার্ডস যে দুইটা লাইনকে মিলে একটা ওয়াল, কে বুঝতে হবে, ওয়াই কিওয়ার্ডস বুঝতে, যেহেতু ওয়াই কিওয়ার্ডস কে বসাইতে হবে। তাহলে এখন সে আমাদের যে অবস্থায় আছে, আমি যে কন্ডিশন আছে সেই অবস্থায় সে বুঝতেছে না যে এটা কি ওয়াল, তাকে ওয়াল বুঝাইতে হবে। কিভাবে আমরা ওয়াল তাকে বুঝাবো, এই দুইটা লাইনগুলো যে ওয়াল, তাকে বোঝানোর একমাত্র মানে ওয়ে হচ্ছে এই যে ওয়ালের জন্য যে লাইনগুলো আঁকছি, এগুলা এমন একটা লেয়ারে থাকতে হবে যে লেয়ারটা সে ওয়াল হিসেবে বুঝে। ওই যে আমরা ওয়াল লেয়ার দেখছিলাম, মনে আছে তো, ওয়াল 1 এরকম কিছু লেয়ার আছে। তার মানে এই যে এখন কোন লেয়ারে আছে আমার, এগুলা 1 লেয়ারে আছে। তাহলে 1 নামক লেয়ারে যদি থাকে, এই লাইনকে সে ওয়াল হিসেবে বুঝবে না, তাকে সে বুঝবে কখন, এই লাইনগুলা যদি ওয়াল নামক লেয়ারে থাকে, ঠিক আছে। তার মানে আমাকে এখন লেয়ার বানাইতে হবে। আমরা এখানে লেয়ার নিজে বানাবো না, ওয়াই কিওয়ার্ডস কে দিয়ে বানাবো। কিভাবে ওয়াই কিওয়ার্ডস কে দিয়ে বানাবো, আমি তো অলরেডি এগুলা ড্র করে ফেলছি, তাই না। আমাকে লেয়ার শিফট করতে হবে। তাহলে আমাকে আগে ওয়াল নামক একটা লেয়ার এখানে আসতে হবে, সেটা আমরা বানাবো না। আমরা যেটা লেয়ার ক্রিয়েট করা দেখাইছি ওভাবে করবো না। কি কাকে দিয়ে ক্রিয়েট করাবো, ওয়াই কিওয়ার্ডস দিয়ে ক্রিয়েট করাবো। ওয়াই কিওয়ার্ডস দিয়ে যদি আমি ওয়াল নামক একটা লেয়ার ক্রিয়েট করতে চাই, আমাকে করতে হবে কি, ওয়াই কিওয়ার্ডস আসবো, প্লেন ওয়াল এন্ড কলামে আসবো, যে ওয়াল, এটা দিয়ে আমরা ড্র ওয়াল। ওয়াই কিওয়ার্ডস দিয়ে কিন্তু প্ল্যান করাটা আরো ইজি। আমরা ওয়াই কিওয়ার্ডস দিয়ে পরবর্তীতে যদি সুযোগ থাকে, সময় থাকে, আমরা দেখবো যে ড্র ওয়াল, ওয়ালের কয়টা লাইন থাকে, 2টা লাইন, তাই না। এই কমান্ডটা দিয়ে কিন্তু একসাথে আমরা 2টা লাইন ড্র করতে পারবো ওয়াই কিওয়ার্ডস এর ড্র ওয়াল কমান্ডের সাহায্যে। আমরা যে 5 ইঞ্চি অফসেট করছিলাম সেটা করতে হয় না আর কি। তারপর এখানে আমার টার্গেট সেটা না, আমার টার্গেট হচ্ছে এই ড্র ওয়াল কমান্ডে ঢুকে একটা ওয়াল ড্র করব, যাতে সে অটোমেটিক ওয়াল নামক লেয়ার ক্রিয়েট করে ফেলে। ক্লিয়ার? তাহলে কোথায় আসতে বলছে, প্লেন ওয়াল এন্ড কলাম, ড্র ওয়াল। এটা শর্টকাট কি, ডব্লিউ, তাই না। এই যে পাশে যেটা লেখা থাকবে এটা হচ্ছে তার শর্টকাট। তাহলে আমি এখানে ডব্লিউ লিখে এন্টার করতে পারি। দেন আমি কি করতে হবে সেটা দেখাই দিচ্ছি, যাতে আগামী ক্লাসে এই জিনিসটা নিয়ে আমার আর কথা বলতে না। ডব্লিউ লিখে এন্টার করলাম,
ওকে, এখানে অনেক কথাবার্তা আছে, সেটা নিয়ে আমি আজকে যাচ্ছি না। আমি যদি ওয়াই কিওয়ার্ড যখন প্ল্যান করব তখন এই জিনিসগুলো আলোচনা করব। আমার জাস্ট টার্গেট হচ্ছে উপরে একটু একটা লাইন ড্র করে, যে আমি একটা লাইন আর একটা ক্লিক করলাম, ঠিক আছে, তাহলে সে কি অটোমেটিক একটা ওয়াল ড্র করছে। দেখেন এটার কালার কোত্থেকে আসছে, আমার যদিও এই যে 1 এর কালার এটার কালার মিলে গেছে মনে হচ্ছে, সেজন্য একটু আমি চেঞ্জ করে দিই, নাইলে আবার বুঝতে পারবেন না। এটার কালারটা আমি অন্য কালারে নিয়ে যাই, আমার 1 লেয়ারের কালার ওই যে ওটার সাথে মিলে গেছে, সেজন্য কি এটা ম্যাচ হয়ে যাচ্ছে আর কি। তাহলে আমি অলরেডি 1 লেয়ার সে ক্রিয়েট করে ফেলছে। দেন আমি www লিখে একটা লাইন আঁকছি না, সে একটা লেয়ার ক্রিয়েট করছে অলরেডি অটোমেটিক। যেটা আমার এই লেয়ারটা কি ছিল তখন, ছিল না, তাই না? এই অলরেডি এই লেয়ারটা সে কি করছে, ক্রিয়েট করছে। আমি একটা আবার এটাকে রিমুভ করে দিই, তাহলে বুঝতে পারবো। এই যে ওয়াল, এটাকে আমরা লেয়ারকে ডিলিট করা তো শিখি নাই, হ্যাঁ হ্যাঁ, লেয়ারকে ডিলিট করতে হলে ওটাকে সিলেক্ট করে এই যে এখানে একটা অপশন আছে দেখেন, এটাতে ক্লিক করলে লেয়ার ডিলিট হবে, কিছু কিছু লেয়ার ডিলিট হবে না। তাহলে এখানে যেটা আসে ওটাও দেখা যায় কখন কখন একটা লেয়ার, আচ্ছা, কখন একটা লেয়ার ডিলিট যায় ওয়াল, এটাতে এটা ক্লিক করলাম, এটা লেয়ারটা ডিলিট হয়ে গেছে, তাই না? সাপোজ এই যে 0 লেয়ার, এই 0 লেয়ারটাকে আপনি কখনো ডিলিট করতে পারবেন না। দেন এখানে যখনই এই অপশনগুলো আসবে, একটা লেয়ারকে ডিলিট করতে চাচ্ছেন, এই 4টা কন্ডিশনে লেয়ার ডিলিট হবে না। লেয়ার 0 এন্ড ড্যাপ পয়েন্ট লেয়ার কোনটা, ওই যেটা অটোমেটিক ক্রিয়েট হয় আমরা ডাইমেনশন চেক করলে, তাই না? যেটা প্লটের অপশন কি থাকে, অফ থাকে বলছিলাম, এই যে এটা, তাই না? তাহলে এই দুইটা লেয়ারকে আপনি ডিলিট কখনো করতে পারবেন, কারণ এগুলো অটোক্যাডের ডিফল্ট লেয়ার, সে অটোমেটিক ক্রিয়েট করে। কারেন্ট লেয়ার মানে কি, যে লেয়ারটা অ্যাক্টিভ আছে, এই লেয়ারটাকে আপনি ডিলিট করতে পারবেন না, ঠিক আছে? এরপর বলছে লেয়ার কন্টেইনিং অবজেক্ট, যে লেয়ারে অবজেক্ট আপনি ড্র করছেন, এমন কোন অবজেক্ট কোন লেয়ার আপনি কি করতে পারবেন না, কারণ এমন হতে পারে বলে ডিলিট করেছেন, ওখানে অনেক কিছু ড্র করছেন, তাহলে ওই ড্রয়িং সহ কি হয়ে যাবে, কারণ লেয়ার ডিলিট করা মানে কি ওই পেজটা আপনি ছিঁড়ে ফেলে দিচ্ছেন, তাহলে ওই জিনিসটাও কি চলে যাবে। তাহলে এই 3টা কন্ডিশন থাকলে আরেকটা এক্সরেফ এটা রেফারেন্সের একটা অপশন থাকে আর কি। এই 4টা কন্ডিশন যদি ফিল করে ওই লেয়ার কি হবে না, ডিলিট হয় না আর কি, ঠিক আছে? আদারওয়াইজ যদি এই 3টা কন্ডিশনের 4টা কন্ডিশনের মধ্যে না পড়ে, তাহলে সে লেয়ার ডিলিট হয়ে যাবে। যে লেয়ার 1 এ যদি আমার কিছু না থাকে, তাহলে এটাকে ডিলিট করে দিতে পারি। এই যে আমার ওই কন্ডিশনের মধ্যে পড়ছে, লেয়ার 1 এ কিছু না কিছু আমার কি আছে, ড্র করা আছে, সে 0 না, ড্যাপ পয়েন্ট লেয়ারও না, সে কারেন্ট লেয়ারও না, তারপরে ডিলিট হচ্ছে না, তার মানে কি সে লেয়ার 1 এ আমার কিছু না কিছু কি আছে, ড্র করা আছে আর কি। ওকে, আচ্ছা, আমরা বলছি কি আমার দেখেন এখন 1 নামক কোনো লেয়ার নাই, ঠিক আছে? তাহলে ওয়াল নামক লেয়ার নাই। এখন আমি যদি www লিখে এন্টার করতে বলছিলাম, তাই না? করে এখানে জাস্ট উপরে একটা লাইন ড্র করে নেবেন। লাইন ড্র করলে কি হবে, এই লাইনের সাথে সাথে অ্যাকচুয়ালি এটা ওয়াল ড্র হয়েছে। এটা থিকনেস কিভাবে আসে না সেটা নিয়ে আমরা পরে কথাবার্তা বলবো। তাহলে এটা যখন সিলেক্ট করবেন দেখবেন এই যে ওয়াল নামক লেয়ারটা অটোমেটিক ক্রিয়েট হচ্ছে। এটার কালারটা কোথা থেকে আসছে, হ্যাঁ ওই যে আমি বলছিলাম কত, ওই যে 100 242, ঠিক আছে? 242 আসতেছে, ঠিক আছে? এখান থেকে 242 আসছে। এটা অলরেডি তো আপনি আছে, অবজেক্ট আছে সেজন্য ডিলিট করতে হলে যে আমি আগে কি করছি, এটা সিলেক্ট করে ডিলিট করে তারপর, কারণ অবজেক্ট থাকলে তো ডিলিট হবে না, ঠিক আছে? আর ক্রিয়েট হয়ে গেলে তো সমস্যা নেই, ক্রিয়েট হলে তো ক্রিয়েট হোক, আমরা তো চাই ক্রিয়েট হোক নাকি। তো এটা আমি জাস্ট দেখালাম যে এটা ডিফারেন্সটা, কালার ডিফারেন্সটা দেখার জন্য। আমার এই কালার আর এই কালার মিলে গেছিল, সেজন্য মনে হচ্ছে 1 এ সে আঁকছে। অ্যাকচুয়ালি সে আঁকছে কোথায়, আমার অ্যাক্টিভ লেয়ার 1 ছিল, কিন্তু ওয়ালটা আঁকছে কোথায়, ওয়াই কিওয়ার্ড। এটা একটা সুবিধা, আপনি যে লেয়ারে ওয়ালটা আঁকেন না কেন সে অটোমেটিক কোন লেয়ার আঁকবে, আপনার এখানে কারেন্ট লেয়ার চেঞ্জ করার কোনো ঝামেলা নাই। আপনি যে লেয়ারে থাকেন না কেন, দরজা বসাইলে সে অটোমেটিক ডোর লেয়ারে নিয়ে যাবে, উইন্ডো বসাইলে অটোমেটিক উইন্ডো লেয়ারে নিয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এখন কি করতে হবে, তাহলে আমার তো ওয়াল লেয়ার ক্রিয়েট হয়েছে। এখন আমরা কি করব, এই যে এগুলো আঁকছি এদেরকে ওয়াই কিওয়ার্ডকে বোঝানোর জন্য এদেরকে সিলেক্ট করে, আমার তো সিঁড়ি তো আর ওই লেয়ারে যাবে না, সিঁড়ি তো আর স্টাইল লেয়ারে রাখবো। তাহলে এগুলোকে সিলেক্ট করছি, ডিসিলেক্ট করতে কি করতে হবে, হ্যাঁ শিফট চেপে এগুলাকে আবার সিলেক্ট করবেন। মানে যেটা সিলেক্ট হয়ে গেল অবজেক্ট, তাকে আনসিলেক্ট করতে হলে কিবোর্ডে শিফট চেপে আবার ওদেরকে সিলেক্ট করবেন, তাহলে ডিসিলেক্ট হবে বা আনসিলেক্ট হবে। ওকে, এখন কি করব, এদেরকে লেয়ার শিফট করাই দিব। কোন লেয়ারে নিয়ে যাব, এই যে ওয়াল লেয়ারে নিয়ে গেলাম, ঠিক আছে? এখন এরপরে আমরা এসকেপ দিলাম, কন্ট্রোল এস দিলাম, সেভ দিলাম। ওকে, এখন এই যে অবজেক্টগুলো আমার ওয়াল লাইনগুলো অলরেডি কাদেরকে নিয়ে গেছি, ওয়ালের লাইনগুলোকে আমি ওয়াল লেয়ারে নিয়ে গেছি। এই যে ওয়াল লেয়ারে আছে এখন, ঠিক আছে? জাস্ট লেয়ার শিফট করছে, এটা তো আমরা আগে দেখাইছিলাম।
এই যে এখানে এটাকে আমি কি করছি, সবগুলাকে সিলেক্ট করলাম, যেহেতু আগে একে বলছে। আর পরবর্তীতে যখন আপনারা ড্র করবেন আগে কি করে নেবেন, ওয়াল লেয়ার ক্রিয়েট করে নেবেন, তারপরে এই যে লাইন টাইন সবগুলা ওয়াল লেয়ার রাখবেন। ঠিক আছে, তাহলে কি এই যে শিফট আমরা সিলেক্ট করে সবগুলাকে পাঠাই দিলাম আর কি। যদিও যে এগুলা আমার ওয়াল লেয়ার থাকবে না, এগুলো আমাদের অন্য একটা লেয়ার, আমরা আপাতত এই লেয়ার রাখি। স্টিয়ার অটোমেটিক ক্রিয়েট হবে, স্টিয়ার লেয়ার আমরা পরে দেখবো, আপাতত সেজন্য আমি লেয়ারে যাচ্ছি না। ঠিক আছে, তাহলে অবশ্যই অবশ্যই কোন লেয়ারে থাকতে হবে, ওয়াল লাইন গুলা ওয়াল নামক লেয়ারে থাকতে হবে। ওয়াল নামক লেয়ারে না থাকলে সে কি হবে না, বুঝবে না। এখন আমি যদি দরজা বসাইতে যাই দেখবেন সে বসাবে এখন। তাহলে ওয়াই কিউ আসছে, আসলাম, প্লেন উইন্ডো এন্ড ডোর, ওপেন ডোর অন ওয়াল, এটা শর্টকাট কি এডি, অথবা এটাতে ক্লিক করলাম। ঠিক আছে, ক্লিক করার পর কি করতে হয়, এই যে জাস্ট এসে আমি ক্লিক করলাম, দেখেন আমার এখানে দরজাটা বসতেছে এবং সুইং চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এবং এটা সাইজ কি হবে না হবে সেটার ব্যাপারে আমি আসতেছি এখন। ঠিক আছে, একটু তাহলে কিছুক্ষণ দেখাইছি যেহেতু একটু দেখাই দিই আর কি। তাহলে এখানে এডি লিখে এন্টার করলাম, এডি লিখে এন্টার করার পরে এখানে দরজা বসে আপনি একবার কমান্ডে ঢুকে, যারা আগে অটোকেটা কাজ করছেন দরজা জানালা বসেছেন তারা এটার সুবিধাটা বুঝতে পারবেন। আমরা একটা কমান্ডে ঢুকে যতটা দরজা আছে সব দরজা কি এক কমান্ডে বসাতে ফেলতে পারবো। প্রথম আপনাকে যে জিনিসটা সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে স্টাইল। যে স্টাইলে ক্লিক করলে দেখবেন স্টাইল আসবে, এগুলো ডোর ব্লক বলে। ওয়াই কি হচ্ছে ডিফল্ট অবস্থায় ব্লক ক্রিয়েট করা আছে, আমাদেরকে অন্য জায়গা থেকে ব্লক বানাইতে হবে না, কোন জায়গা থেকে কপি করে আনতে হবে না, আমরা এখান থেকে ইউজ করতে পারবো। এই যেটা হচ্ছে সিঙ্গেল ডোর, মানে এক পাল্লার দরজা, তাই না? এখানে যে ক্লিক করলে এক পাল্লার দরজা, দুই পাল্লার দরজা, এখানে এখানে এটা 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 হচ্ছে কি অল্প করে খুলে রাখছে, তাই না? আর এটা হচ্ছে 90 ডিগ্রি খুলে রাখছে। আর এটা হচ্ছে ডাবল ডাবল ডোর, দুই পাল্লার মেইন ডোর আমরা যেগুলো ইউজ করি, এটা ফুল খোলা আছে, এটা অর্ধেক খোলা আছে। এটা দিয়ে কি বোঝায়, এটা এটা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল পাল্লার, সিঙ্গেল পাল্লার। হ্যাঁ, এটা হচ্ছে ডাবল সুইং, এদিকেও সুইং করবে এদিকেও, অনেক সময় দরজা এদিকে খুলে এদিকে খুলে না, এই তখন আপনি এটা ইউজ করবেন। এটা হচ্ছে ডাবল ডোর ডাবল সুইং, দুইটা পাল্লা, দুইটা পাল্লা কি দুই দিকে খুলবে। ঠিক আছে, তো এইভাবে এখান থেকে আপনি জাস্ট ব্লক নিলে, আমরা সিঙ্গেল ডোর যখন ইউজ করব সিঙ্গেল ডোরে ক্লিক করব, এরপরে সাইজ দিতে হবে, তাই না? সাধারণত আমাদের দেশে আমরা যে বেডরুম বা মাস্টার বেডরুম এখানে ইউজ করে থাকি 40 থেকে 42 বা 44 ইঞ্চির এরকম সাইজের, 40 বা 42 এরকম সাইজের দরজা সাইজে, যে দরজার সাইজ চৌকাঠ সহ এরকম হতে পারে, যদি বেশি ইউজ করেন এটা আদার কেস। তারপরে বাথরুমে কত সাইজের ইউজ করে, 30 ইঞ্চি বা 2.5 ফিট বলি, তাই না? 30 ইঞ্চি, এখানে ভ্যালুটা ইঞ্চিতে দিতে হবে। এরপরে বারান্দা, তারপর বারান্দায় আমরা কি করি 30 ইঞ্চি ইউজ করে থাকি। ইনকেস যদি বড় ইউজ করেন সেটা আদার কেস, যদি স্লাইডিং ইউজ করে এটা আদার কেস। আমরা এখন যে দরজার কথা বলছি সেটা কি পাল্লা ডোর, মানে উডেন পাল্লা যদি হয়, তাই না? তখন আপনার কিচেনে আমাদের সাধারণত মিনিমাম 3 ফিট দেওয়া হয়, তাই না? তাহলে সাইজটা নির্ভর করবে, সেটা স্লাইডিং ইউজ করলে স্লাইডিং কিভাবে দিব সেটা ব্যাপারে কথাবার্তা আসবে। তাহলে সাইজ কিভাবে দিবেন, সাইজ দিতে হবে এখান থেকে। আমরা আগামী ক্লাসে এটা নিয়ে আরো ডিটেইলস আসবো, জাস্ট একটু বলে যাচ্ছে যাতে আগামী ক্লাসে একটু তাড়াতাড়ি যেতে পারে। হোল এন্ড পেয়ার উইথ, এটা কি জিনিস, এখানে যখন ক্লিক করবেন একটা ডায়লগ বক্স আসবে। হোল উইথ হচ্ছে ওই যে চৌকাঠ সহ দরজার জন্য কতটুকু ফাঁকা করতে হবে, দরজাকে ওয়ালটাকে কতটুকু কাটবে। তাহলে আমি বলছি এখানে জন্য কত ইঞ্চি ইউজ করবো, 40 ইঞ্চি ইউজ করবো বা 42 ইঞ্চি ইউজ করবো, দরজা কোথায় বেডরুমে। তাহলে এখানে যে হোল উইথে এখানে ডাবল ক্লিক করলে 42 লিখবেন। ঠিক আছে, 42 দিলাম। এই জিনিসটা কি পেয়ার উইথটা, এই পেয়ার উইথটা হচ্ছে যেমন আমাদের এই ওয়ালে কয়টা কয়টা দরজা আছে, দুইটা দরজা, ওই ওয়ালটাতে দুইটা দরজা, দুইটা দরজার রেফারেন্স দেখেন, এই ওয়ালের সাপেক্ষে এই দরজাটা কতটুকু দূরে, 0, এটার সাথে লাগানো না, এই ওয়ালের সাথে লাগানো না, তাহলে এটা ডিসটেন্স হচ্ছে এই ওয়ালের সাপেক্ষে ওই দরজাটা যে শুরু হচ্ছে 0 থেকে, তার মানে এটা পেয়ার উইথ হবে 0। ওই পাশের দরজাটা দেখেন, ওই পাশের দরজাটা আমি ওই পাশের ওয়াল থেকে হিসাব করি, পিছনের ওয়ালটাকে, ওই ওয়াল থেকে এই এটার কতটুকু দূরত্ব, হয়তো 24 ইঞ্চি আছে, তাহলে এটা পেয়ার উইথ কত হবে 24 ইঞ্চি। তাহলে এইটাই হচ্ছে পেয়ার উইথ। আমি যদি বলি আমাদের এই প্রজেক্টে যদি খেয়াল করেন এখানে এই যে ওয়ালটা, এটা নিয়ে আমি আরো কথা বলবো আগামী ক্লাসে। এই যে ওয়ালটা তো এটা দরজাটা বসতেছে এই ওয়ালে, তাহলে এই ওয়ালটা এই ওয়ালের সাথে কানেক্টেড আছে, তাই না? রেফারেন্স হচ্ছে এটা। তাহলে এই ওয়াল থেকে কত দূরে দরজাটা বসছে, 0-তে। এই দরজাটা এই ওয়ালে আছে, তাহলে এই ওয়ালের সাপেক্ষে যদি বলি কত দূরে বসছে দরজাটা, তাও 0। তার মানে পেয়ার উইথ দুইটার ক্ষেত্রে কি 0। যদি আমি এখানে বলি এই দরজাটার সাপেক্ষে এই দরজাটা বসে এই ওয়ালে, এই ওয়ালের সাপেক্ষে কততে
0 তে। এখন আমি যদি বলি যে না এই দরজাটা আমি এখানে বসাবো না, এই ওয়াল থেকে আরো 24 ইঞ্চি দূরে বসাবো, তাহলে পেয়ার উইডথ কত দিব? 24 দিব। খুব সিম্পল কথাবার্তা, ঠিক আছে? আমি একটু দেখাই, যে এখানে 0 দিব, 0 ওকে দিলাম। এই যে এখানে ক্লিক করব, কোন পাশে, যে পাশে আপনার দরজার লাইন, কোন লাইনটা সিলেক্ট করবেন সেটাও গুরুত্বপূর্ণ। কেন? কারণ আমি এই লাইনটা সিলেক্ট করব না এই লাইনটা সিলেক্ট করব। আমার রেফারেন্স দিছি কার সাপেক্ষে? এই ওয়ালের সাপেক্ষে। তাহলে এই ওয়ালটার লাইনটা যেটার সাথে কানেক্টেড আছে সেই লাইনটা সিলেক্ট করতে হবে। তার মানে এই লাইনটা সিলেক্ট করতে হবে। এই যে ক্লিক করলাম, দরজাটা বসছে। মাউস যখন ঘোরাবেন দেখবেন তার সুইং ঘুরবে। কোন দিকে থাকে আমরা দরজা? সাধারণত ওয়ালের দিকে, তাই না? খুলে যাতে ওয়ালের সাথে লাগে। ক্লিক করলাম, দরজাটা বসে গেছে। এরপরে এখানে কোন লাইনটা সিলেক্ট করব? এই যে এই ওয়ালের রেফারেন্সে বলছি, এই ওয়ালের সাথে যে লাইনটা কানেক্টেড সেই লাইনটা সিলেক্ট করব। যে আমার এই যে মাউস ঘুরতেছে, সুইং সিলেক্ট করব, ওকে বসে গেছে। এখানে কত দূরে বলছিলাম? 24 ইঞ্চি দূরে বসাবো বলছিলাম। বলেন পেয়ার উইথে আসবো, জাস্ট এখানে 24 দিব, ওকে দিব। কোন লাইন? এইটার সাথে এই ওয়ালটা। এখানে যদি ক্লিক করেন তাহলে ওই লাইনটাকে হিসাব করবে সে, ঠিক আছে? তাহলে এই লাইন থেকে 24 ইঞ্চি দূরে বলছিলাম, তাহলে এই লাইনের সাথে যে লাইনটা কানেক্টেড তার সেখানে ক্লিক করবেন, দেখবেন 24 ইঞ্চি দূরে বসে যাবে অটোমেটিক। এরপরে সুইংটা যেভাবে দিবেন সেভাবে ক্লিক করবেন। এভাবে করে করে আমরা সব দরজা কি বসাতে পারবো। এবং মজার ব্যাপার দেখেন, এখানে এই যে ডোর বসছে, আমরা লেয়ার কোনটা? 1। এটা কোন লেয়ারে বসছে? এই যে ডোর, কি ডোর লেয়ারে বলছি। ডোর তো ডোরের জন্য কোন লেয়ার? ডোরের লেয়ার বলছিলাম। কালার কোনটা দিয়েছিলাম মনে আছে? কালার কোড, এই যে কালার কোড 30 না 32 দিছিলাম, যেটা 30 দিছিলাম, তাই না? ওই কালারটাই আসতেছে, ঠিক আছে? তো এই ঠিক সেম এভাবে আমরা কি পরবর্তী ক্লাস আমরা ডোর উইন্ডোটা বসাবো, ঠিক আছে? তাহলে বুঝতে হবে কি আমরা, আমাদের টার্গেট হচ্ছে কি আমাদের যে ওয়াল লাইন গুলা সেগুলো অবশ্যই কোন লেয়ারে থাকতে হবে, এবং এই লেয়ারটা কিভাবে ক্রিয়েট করবেন? ওয়াই কিওয়ার্ডসে এসে প্লেন ওয়াল এন্ড কলাম, ড্র ওয়ালে এসে জাস্ট দুইটা লাইনে ক্লিক করে একটা ওয়াল ড্র করে নেবেন, তাহলে লেয়ারটা ক্রিয়েট হয়ে যাবে। এরপরে এগুলাকে শিফট করে দিবেন, ঠিক আছে? সিলেক্ট করে কোথায়? ওই লেয়ারে পাঠিয়ে দিবেন, তারপর দরজা জানালা বসাবো, ঠিক আছে?